ওকে। তো আসসালামু আলাইকুম। ক্লাসের শুরুতে যে ইনফর্মাল কথাগুলো বলতে, সেটা হলো সংবাদ, আহ, নেতিবাচক সংবাদ, অহেতুক ভুয়া সংবাদ, তোমার অনুপ্রেরণা নষ্ট করে এমন সংবাদ থেকে তুমি দূরে থাকো। এই মুহূর্তে সংবাদ শোনাটা জরুরি না। এই মুহূর্তে জরুরি হলো নিজে বোঝাই নেয়। পরীক্ষা কখন হবে জানি না, প্রিলি যেহেতু পাস করছো, পরীক্ষা দেওয়ার সব স্যার যোগ্যতাই আপনার তোমার সাউন্ড আছে। একটু বড় করলে ভালো হতো। পরীক্ষা অবশ্যই দিবে, এটা sure। প্রতিদিন স্বপ্নে দেখো যে আমি 200 জন ফোটা ফোটা সব বাদ দিয়ে অন্তত 200 জন ক্যাডার হবো। স্যার ইনশাআল্লাহ সাউন্ড আমি একজন, সাউন্ড এবং এটা সম্ভব। আমি তোমার বলে লিখি 1 সেকেন্ডে। আমি যখন সাউন্ড বাড়াবে স্যার। তার সাউন্ডটা একটু কম আসতেছে। ঠিক আছে ঠিক স্যার। করতেছি। আমাদের তো ঠিকই আসছে স্যার। আমি আমি বলি, একটা 1 মিনিটের একটু একটা ছেলে, ও আমি যখন মিরপুরে ওই ইন্দিরা রোডে ইউনিও কি একটা বাংলা ভার্সিটি কোচিং এর একটা রুমে ভাড়া নিয়ে সকালবেলা ভোরে 6টা থেকে 2 একটা ব্যাচ মাঝে মাঝে পড়াইতাম, একদম লুকোচুরি করে আর কি, খুব গোপনে। তো সেখানে একটা ছেলে ছিল, ছেলেটার নাম বললাম না, স্যার লতিফ স্যার খুব ক্লোজ। এসে বললো, স্যার আমার ফ্রি পড়াইতে হবে। ফ্রি পড়াইলাম, পড়ানোর কয়েকদিন পরে ও আমারে বললো যে, স্যার আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, কিন্তু টিউশন দিলে হবে না, আমার কাছে আমি পড়াইতে পারি না। তো ওরে রাজা বাজার, তোমার ওই যে একটা বাসা, মানে গেটম্যান হিসাবে ওইখানে থাকার ব্যবস্থা করছি। তো গেটম্যান হিসাবে থাকার পরে ও মাঝে মধ্যে শুধু ক্লাসগুলো করতো প্রাইভেটের মধ্যে যাইয়া। শুনো, গেটম্যানে থাকার কারণে ওর অনেক সুবিধা হয়েছে যে ওরে আর খাওয়া দাওয়ার টেনশন করা লাগে না, ও সারাদিন এখানে বসে বসে পড়তো। আর গেট খুলতো মানুষের গাড়ি টাড়ি আসলে। তো আল্লাহর মতে ও প্রথমে বাংলাদেশ ব্যাংকের এডি হয়েছে। তারপরে পরবর্তীতে ও তো তিতুমির কলেজে পড়তো। পরবর্তীতে ও শিক্ষা ক্যাডার হয়েছে। এবং 2টা বিসিএস আগে, মানে 41 বা 41 ও এডমিন ক্যাডার হয়েছে, আলহামদুলিল্লাহ। আম, শুধু তার সম্মান রক্ষার্থে আমি নামটা বললাম না। তো মানে এত, মানে এত, মানে এমন ভালনারেবল পজিশন থেকে আসছে, শুধু ডেডিকেশন। তুমি বলো কোথায়? শুধু ওই ওর যোগ্যতা হলো, ওর কিছুই ছিল না, ও দারোয়ানগিরি করছে। এটি হলো ওর যোগ্যতা, মানে ও বুঝছে যে আমার নিডটা কোথায়। এই জন্য আমি তোমারে বলি যে কত মানে মিজারেবল কন্ডিশনের মধ্যে আছে, তারা যদি হয়ে যায় তাহলে আমার দ্বারা সম্ভব। শুধু এই সময়টারে কাজে লাগাইবে। আমি তোমার 1 মিনিট, আমি একটু ওই তোমার একদিন ক্লাসে বলছিলাম যে আমি একটু ইয়ার একটা কথাটা ই একটু করো, শেয়ার। মোটিভেশন দিন। হ্যাঁ, হ্যাঁ। তার লোকে স্যার জিজ্ঞেস করে দেখো, তারা খুব ক্লোজ, দেখো মানে আমাদের খুব ক্লোজ স্টুডেন্ট। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি, একটা একটা বিষয় শেয়ার করি আমি তোমাদের, যে এই মুহূর্তে কি করবা তুমি। এগুলো মেহেদি, মেহেদি হলো আমাদের কুমিল্লার রেসিডেন্ট এখন, হ্যাঁ। আমার একেবারে যদি বলো, আমি 3-4 জন রে খুব মার করে বলি, যে যারা আমার একেবারে কলিজার কাছের মানুষ, হ্যাঁ, মানে যারা আমি একদম হাতে গড়ে তুলছি, হ্যাঁ, তাদের মধ্যে একজন। এটা হলো মেহেদির খাতা। কত সাল দেখছো কিনা, সিগনেচার দেওয়া আছে। কত কত সাল, তারিখ দিয়ে নিয়ে ওই যে লেখা আছে, তারিখটা বলতো কতজন, কত দেখতে পাচ্ছ? স্যার দেখা যায় না, দেখতে পাই না। স্যার বোঝা কেন যাচ্ছে না। তারিখ স্যার তো 2015। স্যার দুই হাজার 26, ষোলো 2015 সাল। 26, ছাব্বিশ হ্যাঁ, পাঁচ দুই হাজার 26 স্যার পনেরো 26/5 পাঁচ 2015। 2015। 20-8 পাইছিল, হ্যাঁ, এটাতে। শোনো, তো সরি আমি আবার কোথায় চলে গেলাম। তো কোথায়, এখানে। তো ও লিখছিল, কোথায় গেলাম যে, হ্যাঁ, ওই ও লিখছে যে, স্যার, see how words I used to get. It was around 40%. So your kind guidance and my relentless endeavor, I snatched 140 marks, meaning 70% in 70% in 36 BCS English. তাহলে আমি তোমারে বলি, ওর ব্যাকগ্রাউন্ড নন ইংলিশ, এবং ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি। ভাইরে ভাই, ডেডিকেশন কাকে বলে! মাঝে মধ্যে আমি তার এটা তো প্রথম দিকের কথা, শেষের দিকে আমি কিন্তু অবাক হইতাম যে একজন মানুষের কতটা ডেডিকেটেড থাকতে পারলে। মানে শুধু 4 ঘন্টা, শেষের দিকে 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা যখন নিতাম, শুধু পৃষ্ঠা উল্টে আমি করে পেতাম না। এত ফাস্ট লিখতো। আর মানে মানে ধরো প্রায় 20-25টা রচনা ও প্রায় অলমোস্ট মুখস্থ করে ফেলছে। তো দেখো, মানে প্রথমে পরিসংখ্যান ক্যাডার ছিল, পরে একদিন ক্যাডার।
তো ওই কে এই সমস্ত হতাশার গল্প শোনায় না। শুধু কাজ হলো মানে, এবং আমি বললাম ইংলিশ ব্যাকগ্রাউন্ড না 140, মানে ইংলিশ আমি অন্তত 4 থেকে 5 জনরে আমি দেখাবো যারা আমার কাছে খুব ক্লোজলি আন্তরিকভাবে শেয়ার করছে যে তার ব্যাকগ্রাউন্ড ইংলিশ না, কিন্তু সে খাটাখাটনির কারণে তার 140 চলে আসছে। তুমি আল্লাহর হস্তে পৃথিবীর বি আইসোলেটেড, পৃথিবীর জাহান নামে যাক, দরকার নেই তোমার। এই 2 মাস 3 মাস এই হাতে গোনা কয়টা সময় শুধু আমার, আমি 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 আমার ভাগ্যের পরিবর্তনের সহায়ক, আমি নিয়ন্ত্রণ। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবে ধীরে ধীরে শুই হয় না, কোনো কথা শোনার দরকার নেই, আমার 200 জনের মধ্যে থাকতে হবে। আর যেহেতু আমি রিটার্ন পরীক্ষা দিতে পারবো, আমি 200 জনের মধ্যে থাকবো। আর কোনো মোটিভেশন নেই। দেখো, উম, ঠিক আছে, আমরা চলে যাই, আমি চলে যাব ইয়েতে। এখন আমি তোমার একটা কথা বলে, রেগুলার আমরা প্র্যাকটিসটা কোথা থেকে পড়বো? তো কথা শুনো, আমরা প্র্যাকটিস কোথা থেকে পড়বো একটু আমি তোমারে এই বিষয়টা একটু শোনাই রাখি। তোমরা কি রেগুলার প্রথম আলো টথম আলো পড়ো? জি স্যার, পড়ি স্যার। জি স্যার, পত্রিকা পড়া হয়েছে। পত্রিকা পড়ো, এইখানে আমি একটু তোমারে হেল্প করি। উম, প্রথম আলোর, সরি আমি তো স্ক্রিন শেয়ার, আমার খুব দ্রুত স্ক্রিন শেয়ারটা কেটে দিতে হবে, কারণ আমি আবার নইলে আমার পুরো লাইনটা কেটে দেবো, ওরা ব্লক করে ফেলবে। স্ক্রিন শেয়ারে যাই, প্রথম আলোটার একটা সম্পাদকীয়তে যাও, আমি বের করে রাখছি। ট্রাম্পের দায় মুক্তি রায়, আইন আইন কি আইন ভাঙার জন্য, শিরোনাম। কার লেখা এটাও দাঁড়াও, তাদের দেখে ফেলি। এটার নাম হলো বেলেন ফার্নান্দেজ। বলো নামটা কি, আমি তাদের সরে দিই। এই বুঝছো কিনা, কি নাম পাইছো? কি নাম পাইছিলাম, নামটা কি দেখছিলা তোমরা? বেলেন হেলেন ফার্নান্দেজ। ওকে, ফারজানা। তো আমি কাজ করছি কি দেখো, আমি অলরেডি বের করে রাখছি। আমি আমি এটাতে বের করছি বেলেন ফার্ন। ওকে, আমি অলরেডি প্রথম আলোর শিরোনামটা দেখো। প্রথম আলোর শিরোনামটা হলো এটা, আমি ট্রাম্পের দায় মুক্তি রায়, আইন কি আইন ভাঙার জন্য, এটা শিরোনাম ছিল। আর ছিল বেলেন ফার্নান্দেজ, আল জাজিরা থেকে নিয়মিত। তো আমি সার্চ দিচ্ছি জাস্ট এটা লেখা আর কি। এই যে বেলেন ফার্নান্দেজ, জাজিরা, আল জাজিরা অ্যাবাউট ট্রাম্প, এটা লেখার সাথে সাথে কিন্তু এই যে 5 দিন আগে দ্য রোল অফ, এই যে এই নিউজটা চলে আসছে। কথা ক্লিয়ার? দ্য রোল অফ ল ইজ মেড টু বি ব্রোকেন। হ্যাঁ, এটা হলো শিরোনাম ছিল, এটা অনুবাদ করছে। প্রথম প্রথম লাইনটা কি, দাঁড়াও একটু, কেউ একটু আওয়াজ করে পড়ো তো। স্যার Monday was আমাদের Monday আমাদের was স্যার, হুম, day for Donald Trump, the former United States president and current Republican president hopeful who is waging a forever war to make America great again. ওকে। তো এটারই অনুবাদ প্রথম আলো কি করছিল দেখো একটু, যে মেক আমেরিকা গ্রেট এগেইন শীর্ষক চিরন্তন যুদ্ধের ঘোষণা দেওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিক প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের গত সোমবারের দিনটি বড় আনন্দের ছিল। ঠিক আছে, এই যে অনুবাদ, তাহলে আমি তোমার এখন আপাতত এটা ইয়ে করলাম, এখান থেকে সরে যাই কারণ আমার এখন কেটে ফেলবে। তাহলে প্রথম আলোতে কত নম্বর পৃষ্ঠা থাকে বলো? 8। এই যে এটা কিন্তু পরের লাইনটা একসাথে মিলে ওরা অনুবাদটা করছে। পেজ 8 অথবা 10-এর মধ্যে, 8 নম্বর অথবা 10 নম্বরে একটা প্রজেক্ট সিন্ডিকেট, এশিয়া টাইমস, এরকম একটা অনুবাদ দেয়া থাকে। তোমরা যদি একটু অ্যাডভান্স রিডার হও, উইথ ইনফরমেশন ক্যাটার হয়েছে আমাদের কুমিল্লার শরীফ, দেখো দেখো ওরে আমি দেখানোর পরে ও অন্তত 20টা অনুবাদ প্র্যাকটিস করছে। দেখো এই যে লাস্ট সর্বশেষ কুমিল্লার শরীফুল ইসলাম। তোমার কাছে আমার রিকোয়েস্ট হলো, যখনই প্রথম আলো পড়বা ওই মূল অনুবাদটা এইভাবে বের করবা, বের করার পরে মূল টেক্সটটা বের করার পরে নিজে নিজে আগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুমি বোঝার চেষ্টা করবা ওইখানে কি বলা হয়েছে। তারপরে তুমি প্রথম আলোর সাথে মিলাইবা। আমি কি তোমার একটা হোমওয়ার্ক বুঝাতে পারছি কিনা? স্যার এটা কি ওই মতামত মতামত থেকে স্যার প্রথম আলোর? দেখো প্রথম আলো 8 নম্বর বা 10 নম্বর পেজে সবসময় শুক্রবার ছাড়া প্রতিদিন একটা অনুবাদ দেওয়া হয়। জি স্যার, জি স্যার, এটা হচ্ছে স্যার মতামতে দেওয়া থাকে। তাহলে এটা কি তোমরা বাংলা পড়বা নাকি ইংলিশ পড়বা? ফার্স্টে স্যার ইংলিশ। ইংলিশ পড়বো, দেন বাংলা স্যার। ইংলিশ। তো মিলাই দেবো। রিট্রান্সলেশনের লেখা রাখো, এই সুন্দর করে লাল কলম দিয়ে লেখা রাখো, প্রথম আলোর 8 নম্বর পৃষ্ঠায় যে অনুবাদটি দেওয়া হয় সেটি কখনোই বাংলায় পড়বো না, ইংলিশ পড়ার পরে বাংলা পড়বো।
আমি বিশ্বাস করি তোমার যে স্যার ইংরেজিটা কোথায় করে পাবো স্যার? ইংলিশটা না আমি দেখালাম যে তোমার এই যে আমি আহ, প্রথম আলোতে যে নামটা আমি তোমার দেখালাম না একটু আগে, গুগলে জি। যাইবা, গুগলে গিয়া ওই যে আমি প্রথম আলোতে যে আইনকে আইন ভাঙার জন্য ফার্নান্দেজ, দেখো আমি কিভাবে সার্চ করছি। জাস্ট গুগল, গুগলে যাওয়ার পরে কেউ কে যে আনমিউট করে রাখে, এগুলো হলো অস্বাভাবিকতা। এই গুগলে যাওয়ার পরে জাস্ট এই যে বেলেন ফার্নান্দেজ, আমি অনুমান করে বানানটা লিখছি, আল জাজিরা অ্যাবাউট ট্রাম্প। এই বুঝছো বিষয়টা? প্রত্যেকটা শুধু বিষয়টার নামটা লিখবা, এশিয়া টাইমস যেখান থেকে নেওয়া হয়েছে অ্যাবাউট এই বিষয়ে, সাথে সাথে ওই কলামটা চলে আসবে। আসছে? জি স্যার। ডান। জি স্যার। তাহলে হ্যাঁ, এটা যদি অন্তত পক্ষে 5-10টাও প্র্যাকটিস করো, তাহলে তোমার অনুবাদে আমি আমি আমার দুই একজন বলো যে ইনশাল্লাহ আমি করবো প্র্যাকটিস, তাহলে আমার একটু শান্তি লাগবে। ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ করবো। করবো। স্যার স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ করলাম করবো বাট স্যার। পারি নাই। আমি বিশ্বাস করি তোমার ভিতরে একটা পরিবর্তন আসবে, এবং তুমি তুমি যা বুঝছো তা এখানে, কারণ অনেক সময় অনুবাদ করলে তুমি তো বুঝো না যে আমার অনুবাদটা কতটুকু হয়েছে। এটা একটা ভালো পদ্ধতি। করার পরে আমি এখানে বিশেষত খুব কঠিন রাফ এন্ড টাফ প্যাসেজ ধরো না, পারবা না, মোটামুটি সহজ যায় আমি বুঝতেছি, কিন্তু আমি অনুবাদটা প্রতি লাইন বাই লাইন আমি হয়তো লিখতে পারবো না। আমি মুখে বললাম, বলার পরে দেখি যে ওরা কি লিখছে। আমি হাতে কলমে আগামী ক্লাসে আরেকটা প্র্যাকটিস করাবো প্রথম আলোর সাথে মিলাই মিলাই। ঠিক আছে? তো চলো আমরা একটু চলে যাই এখন আজকের আমাদের আজকে আমাদের ডেইলি স্টারের সম্পাদকীয়টা কি ছিল আমি নিয়ে নেই। আহ, কই, ও শেয়ার করে নি, হ্যাঁ। একজন পড়ো পড়ো পড়ো, তাতে পড়ো, তারিখ লিখো, আজকে ডেইলি স্টার তারিখ লিখো We are তারপর পড়ো। disturbed by Aino Salish Kendro ASK report on the human rights situation in Bangladesh in the first half of 2024. হুম, আচ্ছা। আমি আহ, সাথে সাথে টুকে ফেলো, ইংলিশ লেখার জায়গায় খালি লিখো, তাতে লিখে ফেলো, উদাহরণ হিসেবে লিখে ফেলো, মিলতেছে কিনা আমরা একটু ট্রাই করে দেখি। লিখে ফেলো, তাতে লিখে ইংরেজি ফেলো। লেখো। হ্যাঁ, ইংলিশটা লিখে ফেলো কুইক। উই আর ডিস্টার্ব, উই আর ডিস্টার্ব, উই হলো সাবজেক্ট, আর ডিস্টার্ব হলো ভার্ব। বাই আইনো সালিশ কেন্দ্র আসক, আসক রিপোর্ট, পুরাটা, এটা একটা ফ্রেজ। অন হিউম্যান রাইটস সিচুয়েশন, পরে ইন বাংলাদেশ, in the first half of 2024. জি স্যার। হুম। আমরা যদি নোট 4 ফলো করি, নোট 4 ফলো করলে কোন দিক থেকে কোন দিকে যাব? শেষ শেষ থেকে থেকে শুরু। শুরুর দিকে। অনুবাদ করো এবার। হুম, বলো। 2024 সালের প্রথমার্ধে বাংলাদেশে হ্যাঁ, 2024 সালের প্রথমার্ধে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে, নাকি মানবাধিকার পরিস্থিতির উপরে বা মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন, পরে উই আর ডিস্টার্ব অর্থ কি? বিরক্ত। আমাদেরকে বিরক্ত বলো, আমাদের কি বিরক্ত স্যার করে? বিব্রত করা স্যার হয়। আমাকে উদ্বিগ্ন বিব্রত করেছিল। আমাকে বাধাগ্রস্ত হওয়া উদ্বিগ্ন। কিন্তু এখানে স্যার বাধাগ্রস্ত তো চলবে না।
ঠিক আছে, হয়েছে। আমাদেরকে উদ্বিগ্ন স্যার, উদ্বিগ্ন। আমাদেরকে মর্মাহত উদ্বিগ্ন। করেছে, উদ্বিগ্ন করেছে। আমাদেরকে মর্মাহত করেছে, উদ্বিগ্ন করেছে। তাই না? এটা আমরা একটিভের অর্থ করে ফেলি। আমরা জানি একটিভের অর্থ পেসিভ, পেসিভের অর্থ একটিভ কোনো সমস্যা। আমাদেরকে উদ্বিগ্ন করেছে বা আমাদেরকে উদ্বিগ্ন করেছে বলে চলে। সালিশ দ্বারা আমরা, আইনুল সালিশ কেন্দ্রের রিপোর্ট দ্বারা আমরা উদ্বিগ্ন। তাহলে আইনুল সালিশ কেন্দ্রের প্রতিবেদন আমাদেরকে হতাশ করেছে, ঠিক আছে কিনা? আমাদেরকে উদ্বিগ্ন করেছে। উদ্বিগ্ন সুন্দর, খারাপ না। ডিস্টার্ব, উদ্বিগ্ন বললে ভালো হয় না? ওকে, মানে নোট 4 মিলাইতে পারছো? বলো লাইনটার অর্থ বলো। পড়ে শোনো কি লিখছো। 2024 সালের প্রথমার্ধে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন আমাদেরকে উদ্বিগ্ন করেছে। ওকে, দেখছে না, এই বাক্যে তাই বলা হয়েছে। তুমি যে অর্থটাই করতে চাচ্ছ, যদি দেখো যে বাক্যের চাহিদা পূরণ করছে, আলহামদুলিল্লাহ। এখন শুধু আমরা চেষ্টা করবো গতিটা বাড়ানো কিভাবে যায়। ওকে, দেখি এই বাক্যের অর্থ আমি বলবো না, লাইনটা পড়ে শোনো। According to one of the leading human rights organizations, which prepares the report every year based on news published in national dailies alongside its own findings, political killings have tripled and custodial deaths doubled this year compared to the same period in the previous year. আগে লেখো, বেশি শেখা লাগবে না। দুই একটা বাক্য প্র্যাকটিস করে যদি ভিতরে ঢুকাইতে পারো, তারপরে নিজে নিজে অনুবাদ করে ফেলবা। লেখো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি। অ্যাকর্ডিং টু ওয়ান অফ দ্য লিডিং হিউম্যান রাইটস স্যার লিখে তো অর্গানাইজেশন। লিখে নিবো। হ্যাঁ, লিখে ফেলো, যেহেতু আমরা হাতে কলমে প্র্যাকটিস করতেছি। স্যার এটা কি নোট 4 মানে শেষ থেকে শুরু? দেখি না, আমি চেষ্টা করে দেখি। আগে লিখো, লেখাটা শেষ করো। লেখাটা শেষ করে আগে আমারে শুধু সাবজেক্ট আর ভার্বটা বের করো, তারপরে খেলা হবে, আর নইলে হবে না। এই অনুবাদের ক্ষেত্রে মূল কাজটা কোনটা বলো আগে। সাবজেক্ট ভার্ব খুঁজে বের। সাবজেক্ট ভার্ব খুঁজে বের করতে হবে। বের করো, বের করো। তোমরা একটু লিখো, আমি আমার একজন মেহমান আসছে, একটা মিনিট। হ্যাঁ, হ্যালো ভাইয়া, এখানে কেউ আছেন যিনি ওই যে গতকাল স্যারকে বলেছিলেন যে স্যারের নোটগুলো আছে? একটু দয়া করে একটু রেসপন্স করেন। এগুলা আমাদের স্যার কাছে নিজে দিয়ে দিছে অলরেডি, আপনি একটু চেক করেন কাইন্ডলি। না, একটু আপনি ওই স্যার তো আসলে একটু ব্যস্ত মানুষ, তো আমরা স্যারকে আসলে কষ্ট দিতে চাচ্ছি না। আপনি স্যার কেউ একজন স্যার মনে হয় লিখে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইব্রাহিম আল জায়েদ নাকি একজন মনে হয়, একজন কালকে হ্যাঁ সেদিন ভাইয়া মানে বলেন, আমি দিছিলাম দুইটা। হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে ইমেলটা দিচ্ছি। হ্যাঁ, আপনি কাইন্ডলি আমাকে ইমেলে দেওয়া দিতে পারবেন নোটগুলা? এই নোটগুলো একটু স্যার আপনি গ্রুপে দিয়ে গ্রুপে দিছে। দিছি তো, গ্রুপে ভাই দিয়ে দিছি গ্রুপে তো। পাই না আমাদের, ভাই আমাদের মিরপুর 10 স্টুডেন্টদের ওখানে জয়েন অ্যাড করা হয় না, এজন্যই তো চাচ্ছি ভাই বেটা, একটু। আচ্ছা, মেল দিয়ে রাখেন, চ্যাট বক্সে মেল দেন।
আর ভাইয়া এই শরীফ স্যারের ক্লাসের লিঙ্ক গুলো প্রতিদিন পাওয়া যায় না কেন ভাইয়া? এগুলো তো ওই যে 46 এর যে রিটেন যে ব্যাচ আছে ওই গ্রুপই তো দিয়ে দেয় সব। আপনার মনে হয় এখানে জয়েন নাই। ভাইয়া কি আমি অবস্থা, আপনাকে লিখছো ওই ইমেলটা দিয়েছি, একটু কষ্ট করে এই জিনিসটা দেন। লিখছো টিখছো কিনা, লিখছো কিনা, কি অবস্থা বলো তোমাদের? জি স্যার লেখা শেষ। লেখা স্যার শেষ একটা না? মিনিং করছি স্যার, অর্থ করছি একটা স্যার। কত আচ্ছা, দেখি তো তোমরা, দেখি এখানে স্যার বলবো? তোমাদের অবস্থা যা, শোনো এখানে কিন্তু এটার তো কোনো সমাধান নাই, তোমাদের অবস্থা যা আমাদের অবস্থা, আমার অবস্থা তাই। হ্যাঁ বলো, সাথে বলো। স্যার, একটি স্বনামধন্য মানবাধিকার সংস্থা যেটি হুম প্রতি বছর সংবাদপত্রে প্রকাশিত নিউজের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে, তার হুম মতে রাজনৈতিক হুম হত্যা 3 গুণ হয়েছে এবং পুলিশি হেফাজতে মৃত্যু গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ হয়েছে। ফাইন, এক বাকি করে ফেলছো। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। আচ্ছা, আর কেউ বলবা? আর কেউ? আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন উত্তর দাও, এই বাক্যের সাবজেক্ট কি? স্যার, মানবাধিকার সংস্থা। পলিটিক্যাল লিডিং লিগ। হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এটা হচ্ছে সাবজেক্ট। ব্যাস, কি বলে ওয়ান অফ দ্য লিডিং, কি কবে স্যার পলিটিক্যাল কিলিং স্যার। পলিটিক্যাল কিলিং। আমি সাবজেক্ট দিতে হয়েছে পলিটিক্যাল কিলিং, এটা হলো সাবজেক্ট। তারপরে এটা সাবজেক্ট, হ্যাভ ট্রিপল, এটা একটা ভার। পরবর্তীতে আবার কাস্টোডিয়াল ডেথ, ডাবল, বুঝছো না? হ্যাভ ট্রিপল, এটা হলো ভার। ওকে। দ্বিতীয় আবার হলো যে কাস্টোডিয়াল ডেথ, এটা একটা সাবজেক্ট, এটা স্যার একটা এখানে তো সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে, স্যার সাবজেক্ট বলতে আমরা হচ্ছে স্যার ওয়ান অফ দ্য লিডিং, এটা কেন হবে না স্যার? মানে সব কাজ তো এটাকে ওয়ান অফ দ্য সেন্টার করে লিডিং হচ্ছে না যদি হয়, ওয়ান অফ দ্য লিডিং এর ভার কই? সাবজেক্ট থাকতে তো ভার থাকতে হয়। এখানে তো ফ্রেজ স্যার। অ্যাকর্ডিং টু দেয়া আছে না, অ্যাকর্ডিং টু। স্যার প্রিপেয়ার এই তো স্যার। অ্যাকর্ডিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফ্রেজ তো, এই যে ওয়ান অফ দ্য লিডিং অ্যাকর্ডিং, এটা পুরোটা একটা ফ্রেজ। অ্যাকর্ডিং জি টু স্যার, ওয়ান অফ অ্যাকর্ডিং দ্য টু লিডিং হিউম্যান রাইটস, এটা একটা ফ্রেজ। হুইচ প্রিপেয়ার্স, এরপরে ফ্রেজের আবার এই অর্গানাইজেশনের ব্যাখ্যা দিচ্ছে। হুইচ প্রিপেয়ার্স দ্য রিপোর্ট এভরি ইয়ার, হুইচ যেটি, দ্বারা আমি দেখাই, হুইচ প্রিপেয়ার্স দ্য রিপোর্ট এভরি ইয়ার। তারপরে বেসড অন কি? বেসড অন বেসড অন নিউজ, প্রকাশিত সংবাদের ভিত্তিতে। হ্যাঁ, পাবলিশ ইন দ্য ন্যাশনাল ডেইলি অ্যালংসাইড ইটস ওন ফাইন্ডিংস। ওকে। রুশাদ দিয়া যে বাক্যটা ছিল, সে বাক্যের নিয়মটা বলো, রুশাদের বাক্যটা যে স্টেপ 3। সাবজেক্টের আগে যা থাকবে আগে সেক্ষেত্রে অনুবাদটা সাবজেক্ট এক থেকে শুরু হবে। স্টেপ দাঁড়াও, স্টেপ কত? সরি, এটা হলো ফলো নোট। নোট 3 এর তৃতীয় কথা, তাই না? দেখো, সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটা আগে আমরা অনুবাদ করি। যদি এখান থেকে করি, দেখো, অ্যালংসাইড উইথ, অ্যালংসাইড ইটস ওন ফাইন্ডিংস মানে কি? নিজস্ব কি বলো? অনুসন্ধান। নিজস্ব অনুসন্ধানের পাশাপাশি। খেয়াল করে দেখো, মনোযোগ, নাম্বারিং করে রাখো। দেখো, নিজস্ব অনুসন্ধানের পাশাপাশি, এরপরে কি বলো না? এর আগে কি আছে? জাতীয়, যাচ্ছে না স্যার, কথা কথা শোনা যাচ্ছে না স্যার। শোনা যায় না স্যার। স্যার স্যার আপনি কথা মিউট হয়ে আসতেছে গেছেন। না। প্রস্তুত করে, প্রকাশ করে, তৈরি করে। শুরু থেকে আবার একবার বলেন। এই প্রতিবেদন তৈরি করে এমন একটি, কি বলো, এমন একটি মানবাধিকার, এমন একটি, কি বলো, আম, প্রধান মানবাধিকার, এমন একটি প্রধান মানবাধিকার স্যার, সংগঠনের, স্বনামধন্য। এমন একটি স্বনামধন্য স্যার, স্বনামধন্য মানবাধিকার, দিলে হবে স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ, স্বনামধন্য,
এমন একটি স্বনামধন্য স্যার স্পেসিফিক মানবাধিকার লিডিং সংগঠন, লিডিং মানে প্রধান, প্রধান স্বনামধন্য, সমস্যা নেই, একই কথা। এমন একটি স্যার এই স্বনামধন্য অনুবাদটা প্রধান, বাংলা লিখে দিতেন স্যার, বোর্ডে হ্যাঁ কালকে লিখে দেবো, পাঠিয়ে লিখে দেবো, আগে লিখে দিতেছি, বোর্ডে লিখে দিতেছি। তুমি আগে মিলাইতে পারছো কিনা দেখো। আমি অনুবাদ শুরু করছি। নিজস্ব, দেখো আগে দেখো, বোর্ডে লিখে দিতেছি আমি। নিজস্ব অনুসন্ধান ছাড়াও দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে প্রতি বছর প্রতিবেদন তৈরি করে এমন একটি প্রধান বা কি যে বলে, স্বনামধন্য, স্বনামধন্য মানবাধিকার সংগঠনের মতে। আমি তাই এবার একটু অর্থ হয়েছে কিনা। জি স্যার। রাজনৈতিক পলিটিক্যাল কিলিং মানে কি? রাজনৈতিক হত্যা। রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজনৈতিক হত্যাকাণ্ড 3 গুণ বৃদ্ধি পেয়েছে। হ্যাভের অর্থ আমি 3 গুণ বৃদ্ধি পেয়ে, হ্যাভের অর্থ বৃদ্ধি পেয়েছে দিলে দিত। 3 গুণ পাইছে কি, 3 গুণ হয়েছে, মানে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 3 গুণ হয়েছে বা বৃদ্ধি পেয়েছে, কোনটা পেয়েছে এর মধ্যে কোনটা বেশি বেটার? 3 গুণ হয়েছে। 3 গুণ হয়েছে বা বৃদ্ধি পেয়েছে, যেটা দাও, নো প্রবলেম। এবং হেফাজতে মৃত্যু, দাঁড়াও, হেফাজতে মৃত্যু বলে শেষ হয়নি, আমি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমি এইভাবে, এছাড়াও, এছাড়াও দিয়ে এখানে লিখবা, এছাড়াও, এছাড়াও। এবার বলো পরের বাক্যটা কি, এন্ড দিয়ে আবার একটা বাক্য আছে। কাস্টোডিয়াল ডেথ মানে কি? পুলিশি হেফাজতে মৃত্যু। না, তুমি শেষে চলে দাও, শেষে শুরু করে দাও। ইন দ্য গত বছর। দ্য সেম পিরিয়ড ইন দ্য প্রিভিয়াস পিরিয়ড, প্রিভিয়াস ইয়ার মানে কি? গত গত বছরের তুলনায় এই বছর। গত বছরের, হ্যাঁ এই সময়ের তুলনায়, গত বছরের এই সময়ের তুলনায় হেফাজতে, পুলিশি হেফাজতে মৃত্যু দ্বিগুণ হয়েছে। ওকে, সুন্দর করে লিখো, বোর্ডে চলে যাই। হ্যাঁ, বোর্ডে চলে যেতে নাকি? স্যার এখানে গত বছরের তুলনায় এই বছর দিলে কেমন হয়েছে? দাও দাও, কোনো সমস্যা নেই, আমি বলে আর কি। দেখো তো, আমরা অনুবাদটা শুরু করছি নিজস্ব অনুসন্ধানের পাশাপাশি। দেখো নাম্বারে মিলে নিও, নিজস্ব, হেল্প করে আমার একজন, নিজস্ব অনুসন্ধানের পাশাপাশি। পাশাপাশি। হ্যাঁ, তারপরে হ্যাঁ, পাবলিশড ইন ন্যাশনাল ডেইলিস। দৈনিক সংবাদপত্রে পত্রিকা, প্রকাশিত দৈনিক, হ্যাঁ দৈনিক প্রকাশিত পত্রিকায় সংবাদের প্রকাশিত ভিত্তিতে প্রকাশিত, বেসড অন প্রকাশিত, নিউজ। হ্যাঁ, সংবাদের উপর ভিত্তি করে, সংবাদের উপর ভিত্তি করে, ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে, প্রতিবেদন প্রকাশ করে এমন একটি, অ্যাকর্ডিং টু যে, এমন একটি স্বনামধন্য মানবাধিকার সংগঠনের মতে, এমন একটি, এমন একটি স্বনামধন্য ধন্য মানবাধিকার, মানবাধিকার, মানবাধিকার সংগঠনের, সংগঠন বানান আমি সবসময় এলোমেলো করি, বানান ঠিক আছে নাকি? স্যার স্যার গ হবে। গ হবে স্যার, গ। আর ঘ হবে। সংগঠনের, ঠিক আছে, তথ্য স্যার মতে। প্রতি বছর হবে না স্যার, প্রতি বছর প্রতিবেদন, ও কই, প্রতি বাৎসরিক বছর তো কোন প্রতিবেদন, জায়গায় মিস করছে, দাঁড়াও দাঁড়াও, ভিত্তি করে বাৎসরিক প্রতি প্রতিবেদন বছর, স্যার। এখানে এখানে প্রতি বছর, প্রতি বছর, প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে এমন একটি স্বনামধন্য মানবাধিকার সংগঠনের তথ্য মতে। এই তথ্য শব্দটা আমি অ্যাড করছি, কোনো সমস্যা নেই, তথ্য মতে। আচ্ছা, পলিটিক্যাল কিলিং সেফ রিপোর্ট, দেশে, এই যে দেশে শব্দটা আমি সংযোজন করছি, কারণ এটা বাক্যের চাহিদা অনুযায়ী। দেশে কি বলো, রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড। তুমি আবার বললো না যে দেশে কোন জায়গাতে দিচ্ছেন, প্রমাণ সহ দেখাই দেবো যে এটা প্রথম আলোতে, যদি প্রথম আলোতে এই সমস্ত শব্দ ব্যবহার করে অনুবাদের ক্ষেত্রে। দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড 3 গুণ, আচ্ছা 3 গুণ হয়েছে বেড়েছে, দুইটার মধ্যে কোনটা তুমি প্রিফারেবল মনে করো? 3 গুণ বেড়েছে স্যার। বেড়েছে স্যার। তাহলে আমি হ্যাভের অর্থ বেড়েছে নিতে চাই। দিস ইজ দাঁড়িয়ে লিখো, এছাড়াও,
এছাড়াও তুমি ইংরেজি পাও না, এটা সহায়ক শব্দ, এবং আমরা এছাড়াও আমি কি দেখাইতে এছাড়াও আমার সাথে তো তোমার আশা করি আমি যে ক্লাসে যেহেতু দলিল প্রমাণ দেখাইতে পারছি, এছাড়াও দিতে তোমাদের কোনো আপত্তি থাকার কথা না। জি এছাড়াও স্যার, দেখাই। হুম, এছাড়াও উম উম, এরপরে শেষে চলে দাও ইন দ্য গত, প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ গত বছরের নাকি গত বছরের গত বছরের এটা নোট ফোর ফোর ফলো করতেছি শাস্তি, গত বছরের এই সময়ের তুলনায়, এই সময়ের তুলনায় কম্পেয়ার টু দ্য সেম পিরিয়ড, তাই না? শাস্তি আসতেছি এই সময়ের তুলনায়। হ্যাঁ এরপরে কি আর কিছু আছে? এবার শব্দের অর্থ লিখবে শেষে ভালো অর্থ নাকি বলো? স্যার দিস ইয়ার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার গত বছরের তুলনায় এই সময় ও লেখা যাবে এই না? এই বছর, এই বছর, হ্যাঁ হ্যাঁ, গত বছরের তুলনায়, গত বছরের এই সময়ের তুলনায় এই বছর, এই বছর, এই বছর, তাই না? দিস ইয়ার আছে, দেখছো মিস করলে শেষ, শেষ থেকে শুরুর দিকে আসবো আমি। পাস্টোরিয়াল ডেথ এই বছর ডাবলড। না, আমার আগে বলো এই ভার্বের অর্থ লিখবা না শব্দের অর্থ লিখবা? স্যার সাবজেক্ট আগে। আমরা সবার শেষে কিসের অর্থ লিখবো? ভার্বের অর্থ লিখবো, এটাই সাধারণ কথা। ভার্বের অর্থ লিখবো। এই বছর, তারপরে পুলিশি হেফাজতে মৃত্যু, কাস্টোডিয়াল ডেথ তো পুলিশি হেফাজতে মৃত্যু বললে কোনো সমস্যা? না স্যার। কারণ হেফাজত তো পুলিশে থাকে, পুলিশি হেফাজতে, পুলিশি বানান কি? রস্বইকার দিবা না দীর্ঘইকার? পুলিশি, স্যার রস্বইকার হবে। রসইকার স্যার, লয় রস্বইকার দিবা। লয় রসইকার কাল। পুলিশি হেফাজতে মৃত্যু, হেফাজতে মৃত্যু দ্বিগুণ হয়েছে বা স্যার বেড়েছে। আমি তো কাস্টোডিয়াল দিত এটা অর্থ জানতাম না, তাহলে কিভাবে দিতাম? কাস্টোডিয়াল ডেথ এটা একটা, এটা একটা টার্ম। ধরো এই কাস্টোডিয়াল ডেথ অর্থ না ধরলে এটা কিছুটা, ধরো আমার মনে হয় যে অর্থ জানা ছাড়াও কাস্টোডিয়াল ডেথ মানে এটা তো কি বলো, স্যার এটা জেলখানায় তো মৃত্যু বলা যায়, যেহেতু কাস্টডি মানে তো হ্যাঁ জেলখানা না স্যার। কাস্টোডিতে মৃত্যু আর কি, কারাগারে হেফাজতে মৃত্যু, মৃত্যু। কারাগারে মৃত্যু এরকম আর কি, বন্দি অবস্থায় মৃত্যু, বন্দি মৃত্যু আর কি, কাস্টোডিতে মৃত্যু, এটা অনুমান করে নিবা আর কি। মনে না থাকলে যদি স্যার কাস্টোডিয়াল মৃত্যুই দিয়ে দিই, কাস্টোডিয়াল মৃত্যু যদি দাও, আমার মনে হয় যে ওই যে যদি গতি ভালো থাকে, বাক্যের যদি অনুবাদটা শুনে ইয়ে হয়, দুই একটা ত্রুটি ইয়ে হবে না। একটা কথা আমি তোমার বলে রাখি, আমি তুমি যে তোমার ক্লাসের ফার্স্ট বয় বলতেছো, সে ভালো ছেলে বলতেছো, সে কি 100-এ 100 ভালো ফেরেশতা এটা বলতেছো? না স্যার। তার 80% ভালো, 20% খারাপ, তারপর আমরা তাকে কি বলতেছি বলো? বলতেছি ভালো বলতেছি। তাহলে অনুবাদের ক্ষেত্রে দুই একটা দুর্বল শব্দ যদি ভালো অনুবাদের ক্ষেত্রে এটা দুর্বলতা না, এটা তুমি মাথায় রাখবা। মনে রাখবা যে সে যে ইয়া না, সে কিন্তু টুকটাক দুষ্ট করে, মেয়েদেরকে ইয়ার কি করে, টিটকারি করে, এগুলো কিন্তু তারা কি করতেছে বলো, ইয়ে করে নিতেছে তার ভালো ইয়ার কারণে, অন্যগুলো এড়াই যাচ্ছে। ঠিক আছে, সে খেলা পারে না, খেলতে পারে না, সে ফুটবলে একটা কিকও ভালো করে দিতে পারে না, ক্রিকেটে 0 রানে আউট হয়, কিন্তু তারপরে আমরা তাকে ভালো ছেলে বলি, গুড স্টুডেন্ট। ওকে, ঠিক আছে, পরে শোনো, পরে শোনো তো। নিজস্ব অনুসন্ধানের পাশাপাশি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে এমন একটি স্বনামধন্য মানবাধিকার সংগঠনের তথ্য মতে দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড 3 গুণ বেড়েছে। এছাড়াও গত বছর এই সময়ের তুলনায় এই বছর পুলিশি হেফাজতে মৃত্যু দ্বিগুণ হয়েছে অথবা বেড়েছে। আমি তথ্য সহায়ক শব্দনীতি তথ্য, এগুলো আমার নাই, ইংলিশ তথ্য, দেশে, তারপরে এছাড়াও পুলিশি, এগুলো আমি নিচ্ছি, কিন্তু আমার নেয়ার কারণে আমার অর্থের মধ্যে কোনো প্রভাব পড়ে না। আমি আশা করি ক্লিয়ার, হ্যাঁ। হুম, তাতে জি তাতে স্যার। লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো অ্যাটলিস্ট। ইংলিশ লিখো। স্যার লিখেছি। লিখে ফেলছো? তোমার কাছে পত্রিকা ছিল? জি স্যার। Okay. স্যার একটা কথা বলতাম স্যার। হুম 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 স্যার আমরা লিখিনি। স্যার লিখো, লিখো। গতকালকে আপনাদের যে সুখ বইটা নামাইছিলাম স্যার, মোতাহার হোসেন চৌধুরী,
সুখ, তো হ্যাঁ স্যার এই হ্যাঁ। বার্টন রাসেলের বইটাও নামাইছিলাম, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। স্যার নিজের মতো করে এমন ভাবে অনুবাদ করছে স্যার, অনেকটা মিলিয়ে নাই। অনেক ক্ষেত্রে ওই মানে এটা তো বলে আমি বলি এটা হলো ভাবানুবাদ করছে তো, ওইটার উপর জি ভিত্তি স্যার। করে করছে। হ্যাঁ, কিন্তু ওই ফুটিয়ে তুলছে ওই ভাবটা যেটা বার্টন রাসেল বুঝাইতে চাচ্ছিলেন। এই জন্য ওনারে বলা হয়, জি স্যার। মোতার হোসেন চৌধুরীকে কি বলা হয় বার্টন রাসেলের? ভাব ভাব শিষ্য স্যার। হ্যাঁ, ভাব শিক্ষা। ওকে, তারপরে বলো। অ্যাটলিস্ট at least 250 women were raped across the country from January this year. তো আমরা 250 women, এটা স্যার হলো ইংলিশ তো সাবজেক্ট। আসছে না হ্যাঁ, ও স্যার শিখতে সরি আছে। সরি সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি তো মনে করছি যে তোমাদেরকে শেয়ার করে রাখছি, সরি। at least 250, এটা হলো সাবজেক্ট, ওয়ার রেপড এটা হলো ভার্ব, তারপরে অ্যাক্রস দ্য কান্ট্রি ফ্রম জানুয়ারি টু জুলাই দিস ইয়ার, তারপরে এত চিলড্রেন, সাবজেক্ট, became victims of killing, torture and repression. 35 people were lynched by mob. Okay. And verb, were lynched. তারপরে and 21 temples and 20 both Hindus were vandalized. হ্যাঁ, হুম। অর্থ লিখে ফেলো তাহলে। এখানে কি এক বাক্যে করবা? স্যার এটা তো স্যার একটা সেন্টেন্স তো স্যার, এটা একটা সেন্টেন্স তো স্যার পুরোটা। একটা সেন্টেন্স হলে কি হয়েছে? আর দেখো, যদি একটা সেন্টেন্স করলে গতি ভালো থাকে করবো, আর নইলে মাহিয়া মাহিয়া করবো। আমাদের হচ্ছে ভাঙা স্যার ভাঙি করতে গেলে দুইটা আপনার কোথা থেকে স্টার্ট করতে একাধিক হবে স্যার? বাক্য দিলে ভালো হবে বেশি। প্রত্যেকটা সেপারেট আলাদা সাবজেক্ট দেওয়া আছে। প্রত্যেকটা এখানে সাবজেক্ট হলো ব্যাক বাক্য হলো 1 2 3 4টা বাক্য, 4টা সাবজেক্ট দেওয়া আছে। স্যার প্রথম বাক্যটা যদি করতে চাইছে তাহলে কি করতে হবে স্যার, মানে তাহলে বল, সেপারেটলি? আমি সেপারেট হলো এই যে এইখানে একটা সাবজেক্ট আগে দেখো, এখানে একটা অংশ, এরপরে দেখি এইখানে একটা অংশ, এই মানে বাক্য আমরা 3টা পাইছি, 4টা পাইছি। দেখো বাক্য 4টা পাইছো কিনা সেটা বলো। এখন আমি কয় বাক্য অনুবাদ করবো সেটা বিষয়, মানে এই এক বাক্যের মধ্যে 4টা সাবজেক্ট আছে, 4টা সেপারেট ভার্ব আছে। ইয়েস অর নো? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে পড়ো। প্রথম বাক্যটার সাবজেক্ট কি হচ্ছে? অন্তত পক্ষে এতজন নারী, তাই না? জি স্যার। জি স্যার। অন্তত পক্ষে 250 জন নারী। তারপরে কোথায় যাব? দিস ইয়ার স্যার। এই বছরের জুলাই থেকে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত। আমি না না, আমি তুই শেষ থেকে অনুবাদ করো, নারীর অনুবাদ লিখো না। এই বছরের জুলাই থেকে, এই বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, এই হয়েছে? জি এই স্যার। বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে, কম। সারা দেশে। দেশব্যাপী। তারপর অন্তত পক্ষে 250 জন নারী ওয়ার রেপ। স্যার এই চলতি বছর দেশব্যাপী লেখা যাবে না? হ্যাঁ, এটা তো আর সুন্দর হয়, কারণ চলতি বছর, সরি, দেশব্যাপী। হ্যাঁ চলতি বছর, হ্যাঁ বুঝছি তো, না না, জানুয়ারি থেকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, চলতি বছরের জানুয়ারি থেকে, চলতি বছরের এই বছর, চলতি বছরের জানুয়ারি থেকে, এইখান থেকে দেখো, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশব্যাপী, সারা দেশব্যাপী অন্তত পক্ষে 250 জন নারী। বুঝছো বিষয়টা? প্রকাশিত হয়েছে। স্যার আমরা যদি স্যার এটাকে এভাবে অনুবাদ করি যে স্যার, যে অন্তত পক্ষে 250 জন নারী এই বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রেপ হয়েছে, তাহলে কি স্যার এবার বলো, কাটবে? এখানে নোট 3 ফলো করলে ফ্লুয়েন্ট হয় নাকি 4 ফার্স্ট থেকে শুরুর দিকে গেলে ফ্লুয়েন্ট হয়, সেটা তুমি বলো। শেষ থেকে শুরুই স্যার। আমি বলি, আমি কিন্তু একটা কথা তোমারে বলছি, নোট 3 না মিললে
আমি কিন্তু বলছি নোট 3-তে যদি দেখি যে সুন্দর না হয় তাহলে আমি নোট 4-এ যাবো। এটা তো কথা ছিল, নোট 4 না মিলে 5-এ যাবো, এইভাবে কিন্তু বলা ছিল। ধর আমি দেখছি সাবজেক্টের আমার কাছে ব্যাখ্যা লাগতেছে, সাথে সাথে কিন্তু আমি আমার মোটিভ চেঞ্জ করে ফেলছি। আর তোমরা কি খেয়াল করছো, আমি কিন্তু অনুবাদ করার সময় প্রথমে আমি জিজ অন্তত পক্ষে এতজন নারী বলে অনুবাদটা শুরু করছিলাম কিনা বলো? পরে জি দেখি স্যার। যে শেষ দিকে আসতে আমার শান্তি লাগে না, এই জন্য আমি সরাসরি শেষ শুরুর দিকে আসছি। এই বছর, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশব্যাপী 250 জন নারী, এই ঠিক আছে নারী। এরপরে এরপরে দুইশো, কমা দিতে পারো, কমা দাও, সেমিকোলন তো সমস্যা নেই, কমা দিয়ে আর কমা দাও, দাঁড়িয়ে দাও, এটা আমার আপত্তি নেই, কারণ আলাদা সাবজেক্ট আছে, প্রসেস ফ্লুয়েন্সি হবে, দাও। তারপরে 231, 600 কত নাম হয়েছে, 631 জন কি, এই সেটি 631 জন শিশু কিশোর হত্যা, অত্যাচার ও উৎপীড়নের শিকার হয়েছে। মুস্তফার মা স্যার একটা 39। প্রকাণ্ড ঘটনা ঘটাই ফেলছে, কি কি জানো হয়েছে কিনা? স্যার? ড্রাইভিং সিটি বুঝছো কিনা? একটু আগে মানে মানে ড্রাইভিং শিখতেছে আর কি, আজকে প্রথম বসছে, কি বলে না, এখন দেখা যাক। আমার তো লেগছিল কয়টা ক্লাস, ধরো আমার লাগছে 10টা, আমি তাকে টার্গেট দিচ্ছি 20টা, 20টার মধ্যে হলে হবে, আমার বিশ্বাস যে বেড়াতে যাক, এই জন্য একটু উৎসাহ দিলাম। ওকে, এই কথা কি ক্লিয়ার? শুনতে পাচ্ছ কিনা কথা? জি শুনতে স্যার। পাচ্ছি স্যার। হুম। এরপরে কথা, 631 জন শিশু, এরপরে কোথায় আম, হত্যা, হত্যা, এবং নির্যাতন হত্যা, অত্যাচার ও ও উৎপীড়নের নিপীড়নের শিকার শিকার হয়েছে। নিপীড়নের শিকার। হ্যাঁ, ওকে, নিষ্পেষণ শিকার দেওয়া হয়েছে। যাবে স্যার এটা? হত্যা, নির্যাতন, নিষ্পেষণ বললো না, নিপীড়নে সুন্দর হয়, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাই না? এরপরে দাড়ি দাও অথবা কমা দিয়ে তুমি যাও, তোমার কাছে কোনটা ভালো লাগে আমি জানি না। তারপরে 35 জন ওয়ার, আচ্ছা, মফ, এটার অর্থ কি লিখতে বলো? স্যার 35 জন নিহত হয়েছে, নিহত স্যার এটা দিছি স্যার। নিহত হয়েছে, মফ মানে কি? ছুরিকাঘাত। পদদলিত। মানে ধরো একজন আগে তুমি এমন একজন বলো যে লিন্স অর্থটা জানো না, এমন স্যার একজন আমি বলি আগে স্যার, বলো। এটা হচ্ছে স্যার জানি না স্যার, আন্দাজে হত্যা লিখছি। মব মানে, মব মানে তো বুঝছো, জি মব স্যার, এটা মানে কি? লিখেছি, হ্যাঁ, জনতার কি লিখতে আক্রোশ পারো? হয়েছে। হ্যাঁ, জনতা, জনতা বুঝছে। আমিও যদি হ্যাঁ, মানে উচ্ছৃঙ্খল মানে জনতা হেনস্থার শিকার হয়েছে বলা স্যার যাবে না। সবাই কথা বললে কিছু বোঝা যাচ্ছে না সবাই স্যার। একজন একজন কথা বলো শুনলি, আচ্ছা ঠিক আছে, আমি আমি শুধু বলি, তোমরা শুধু মিউট করে রেখো, আমি বলি। আমি তো মনে করতেছি যে এটার অর্থ হলো যে গণপিটুনিতে মারা যাওয়া। 35 জন গণপিটুনিতে মারা গেছে, লিন্স অর্থ কি আমার অ্যাকচুয়ালি জানা নেই, দেখো তো এটা কি অর্থ, কি লিন্স অর্থ কি এমনি? জি স্যার, আপনার কথা ঠিক আছে স্যার। লিঞ্চ মানে মব লিঞ্চিং হয়েছে স্যার, ইন্ডিয়াতে তো স্যার বিজেপির হাতে যে অনেকে মারা গেছে না স্যার, ওরা হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, গণপিটুনিকে মব লিঞ্চিং বলছিল স্যার। আপনার কথা ঠিক আছে স্যার। আমি অ্যাকচুয়ালি এটার তুমি যদি আমার এমনি জিজ্ঞেস করতা, যেটা আমার পক্ষে অসম্ভব ছিল, এটা আমি পারবো না, এটা পারার কথা না, এমনি হঠাৎ করে কি সব শব্দ অর্থ জানা আছে নাকি? কিন্তু এই বাক্যে ডিমান্ড বলতেছে যেহেতু এতজন, এটাই দেখো, ওই এতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এতজন শিশু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাহলে এখন মব যদি হয় আম জনতা, উচ্ছৃঙ্খল জনতা, তাহলে এদের হাতে 35 জন কি হইতে পারে বলো? গণপিটুনির শিকার। মানে এটা একটা পুরাটা হলো আমি মানে বাক্যের প্রভাব, প্রমিস তোমারে বললাম, বাক্যের চাহিদা অনুযায়ী আমি অনুমান অনুমান করা অর্থ, এই শব্দের অর্থ আমার জানা নেই। এবং এই যে আরেকটা ব্যবহার দেখো, ওই দেখো সিনোনিমও আসতেছে না, খেয়াল করছো? ওকে। জি স্যার। and 21 temples and 25 হিন্দু হোম, 21টি মন্দির এবং 25টি হিন্দু ঘর, তাই না? ভাঙচুর করা হয়েছে স্যার। হিন্দুদের হিন্দুদের 25টি বাড়ি। হিন্দুদের 25টি বাড়ি এবং 21টি মন্দির, হিন্দুদের 25টি জি বাড়ি, স্যার। হিন্দু ধর্মাবলম্বীদের, ধর্মাবলম্বী দিয়ে দাও নাকি?
জি জি স্যার। স্যার। হিন্দু ধর্ম ভাঙচুরের শিকার অবলম্বন হয়। হিন্দুদের ভাঙচুরের শিকার হিন্দুদের তো তীর্থস্থান দাও দিলে হিন্দুদের কেন তীর্থস্থান তীর্থ এই এই টেম্পল মানে কি টেম্পল হলো মন্দির টেম্পল তীর্থস্থানের এই জন্য ভ্যান্ডালাইজ ভাঙচুর করা হয়েছে হিন্দু হোমসের কথা বলতেছি স্যার। হিন্দু হোমস মানে হিন্দুর বাড়ি হিন্দু ঘর হিন্দুদের ঘর বুঝছো ঘরটার মালিক হিন্দু কোনো একজন হিন্দু ডান হ্যাঁ চলো তো ওকে স্যার এবার একবার আসো রিপিট করতেন একটু স্যার, পুরোটা একটু একবার। একজন লাইনটা একটু পড়ে শোনো একজন স্যার আমি বলি, স্যার চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশব্যাপী অন্ততপক্ষে 250 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, 631 জন শিশু হত্যা, নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে, 35 জন উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক গণপিটুনির শিকার হয়েছে। এছাড়াও 35টি হিন্দু মন্দির এবং হিন্দু বাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। ওকে আচ্ছা তারপরে আবার আসো আমরা এই প্রথম বাক্যটা অনুবাদ করছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তানি এটা আমরা অনুবাদ করে ফেলছিলাম তাই না হ্যাঁ স্যার করছিলাম লিখো এটা। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান as a captive and imprisoned there in a small cell for capital punishment until 7 January. হুম, দ্রুত একটু টুকে ফেলো সামনে There আরো is লিখতে small punishment imprisoned there in a capital punishment until 7 January. তাহলে লেখা শেষ। হুম। Okay. আগামী ক্লাসের টপিকের নাম হলো আগামী মঙ্গলবারে আমরা পড়বো সামারি মনে রাখবে এখন সামনে 2 in 1 সামারি প্লাস সামারির সাথে আমরা ইয়া পড়বো রিট্রান্সলেশন কথা ক্লিয়ার এই আগামী ক্লাসের টপিকের নাম কি স্যার আপনার ভলিউমটা একটু বাড়ালে ভালো হয়, আমরা শুনতে পাচ্ছি। সামারি আর রিট্রান্সলেশন স্যার। এই শুনতেছো নাকি জি স্যার আচ্ছা সাউন্ড একটু কম আসছে ওকে আচ্ছা কে বলো হি ওয়াজ টেকেন টু পাকিস্তান এজ এ ক্যাপটিভ এন্ড আমরা কত পর্যন্ত আগে বাক্যটা ভাগ করে ফেলতে পারি স্যার এন্ড পর্যন্ত। এন পর্যন্ত একটা ভাগ করে ফেল আচ্ছা তাহলে হি যদি আমরা বলি তাকে দেখো তাকে শেষে তুলে দাও তাকে শেষে কি আছে এজ এ ক্যাপটিভ মানে কি বন্দি বন্দি হিসেবে। হিসেবে পাকিস্তানে ওয়াজ টেকেন মানে কি তাকে নিয়ে যাওয়া পাকিস্তানে হয়েছে। বন্দি করে নিয়ে যাওয়া হয়। তাকে বন্দি হিসাবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাকে বন্দি হিসাবে বন্দি করে না বন্দি হিসাবে বন্দি করে নিলে হাত পায়ে কড়া লাগে নিয়ে যেত তাকে বন্দি হিসেবে স্যার পাকিস্তানে এখানে আসামি হিসেবে দিলে কি সমস্যা হবে স্যার? তাকে আসামি না হিসেবে বন্দি বন্দি পাকিস্তানে মানে নিয়ে যাবেন। এটা বন্দি হিসাবে মানে বুঝছো এটা মানে আসামি তো না বন্দি করে নিচ্ছে তাকে তিনি তো ক্যাপটিভেটেড ছিলেন বন্দি ছিলেন না জি স্যার। কিন্তু হাতে পায়ে করা লাগে না এই জন্য তাকে বন্দি হিসাবে পাকিস্তানে কি বলা উম, নেওয়া নিয়ে হয়। যাওয়া হয় এন্ড
আচ্ছা, imprisoned there in a small cell for capital punishment until 7th January 1972। এবং এরপরে আমাদের কাজ কি এখন, কোন জায়গায় যাওয়া? লাস্টে শেষ যাওয়া থেকে শুরুর দিকে যাও। শেষ হয়ে যাওয়া স্যার। 7 জানুয়ারি পুরো 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত রাজধানী রাজধানী শাস্তি নাকি না স্যার, মৃত্যুদণ্ড ডেথ স্যার। পেনাল্টি। মৃত্যুদণ্ড? এটা হলো ওই যে চাহিদা অনুযায়ী কি বলো শব্দ অর্থ? মৃত্যুদণ্ডের জন্য একটি ছোট কক্ষে, একটি ছোট প্রকোষ্ঠে, সেলে রেখে দিলে কোনো সমস্যা নেই, একটু ছোট সেলে, একটু ছোট প্রকোষ্ঠে। দেয়ারের অর্থ সেখানে দিবা কিনা বলো, দেয়ারের অর্থ দিতে পারবা? না স্যার। হ্যাঁ, দেখছো কিনা এই যে স্যার এটা না আমি দিলেই প্রশ্ন, শুনতে যেই শব্দের অর্থ দিলে অর্থ নষ্ট হয় ওই শব্দ থেকে আমরা অনুবাদ করা থেকে বিরত থাকবো। নোট ওয়ানে লেখা আছে না, হ্যাঁ বা না বলো? জি স্যার। হ্যাঁ, তাহলে তাকে বন্দী হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত মৃত্যুদণ্ডের জন্য একটি ছোট প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়। স্যার 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত তিনি মৃত্যুদণ্ডের আসামি হিসেবে ছোট কক্ষে কারাবন্দী ছিলেন, এটা হবে স্যার? সুন্দর, অফকোর্স হবে না কেন, সুন্দর হচ্ছে আর ভালো হয়েছে তো। এই বাক্যে যা বলা হয়েছে তুমি তা বুঝাইছো আমার, দ্যাটস ওকে, ফাইন, সুন্দর ভাষা বলছো। ওকে, আচ্ছা এইটার অর্থ কি? এটা তো ডেইলি স্টার থেকে, এই লাইনটা একটু পড়ে শোনাও তো, লাইনটা একটু পড়ে শোনাও। Despite impressive gains in various development indicators compared to other developing countries, individual regions within Bangladesh are not faring as well as the country as a whole. ওকে, বলো বলো এই বাক্যের মানে অর্থটা কি হতে পারে? বইটা স্যার। লিখে ফেলো, লিখে ফেলো, হ্যাঁ। Despite 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 impressive gains in various development indicators compared to other developing countries, individual regions within Bangladesh are not faring, far থেকে না, far থেকে faring, as well as the country as a whole। বাক্যটা লিখছো কিনা? জি স্যার। জি স্যার। অনুবাদ কল্পনা করো, লিখো আর না লিখো এটা কল্পনা করো। এই বাক্যের সাবজেক্ট কে একটু আমাদের জানতে চাই। ইন্ডিভিজুয়াল রিজনস। ইন্ডিভিজুয়াল রিজনস উইদিন বাংলাদেশ। আচ্ছা, যদি তাই হয় আমার অনুভব, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল রিজিয়নস উইদিন বাংলাদেশ, এটা বাংলাদেশ সাবজেক্ট না, পুরোটা কিন্তু সাবজেক্ট, তাই না? এবার বলো অনুবাদ কোন জায়গা থেকে শুরু হওয়ার কথা? সাবজেক্টের আগে থেকে স্যার। আগে থেকে, কম্পেয়ার টু আদার। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায়, তাই না? তাই কি না? অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায়।
ইন ভেরিয়াস ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস মানে কি? উন্নয়ন সূচক। বিভিন্ন উন্নয়ন সূচকে। বিভিন্ন উন্নয়ন সূচকে। ইমপ্রেসিভ গেইন মানে কি? ভালো প্রবৃদ্ধি অর্জনের সত্ত্বেও। সন্তোষজনক চিত্তাকর্ষক অর্জন থাকা সত্ত্বেও। অর্জন কাঙ্ক্ষিত অর্জন। কাঙ্ক্ষিত অর্জন চিত্তাকর্ষক থ্যাংক ইউ সো মাচ। ঈর্ষণীয় অর্জন, সুন্দর। ঈর্ষণীয় অর্জন থাকা সত্ত্বেও। ওকে, দেখো খুব মনোযোগ দিয়ে শুনো। আমি কিন্তু তোমার অনুবাদ থেকে দিয়েছি, এত বড় সাহস আমার নাই। জাস্ট আই এম শেয়ারিং মাই আইডিয়া। তুমি আমার সাথে একটু আইডিয়া একটু শেয়ার করলা আর কি। কিনা অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও, ঈর্ষণীয় অর্জন থাকা সত্ত্বেও, হয়েছে? ইন্ডিভিজুয়াল রিজিয়নস উইদিন বাংলাদেশ মানে কি? দেশের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চলে। বাংলাদেশের এই যে ইন্ডিভিজুয়াল উইদিন বাংলাদেশের, বাংলাদেশের অভ্যন্তরে অভ্যন্তরে বিভিন্ন এলাকা নাকি বলো? বাংলাদেশের ইন্ডিভিজুয়াল অভ্যন্তরীণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন এলাকা আর নট ফারিং as well as the country as a whole. ফারিং মানে ফার মানে কি? অগ্রসর হওয়া। অগ্রসর হওয়া, অগ্রসর। ফার থেকে ফার অগ্রসর হওয়া। as well as the country as a whole. দেশের সামগ্রিক মানে মানে আমি বলতে চাচ্ছি যে দেশের সামগ্রিক ভাবে অগ্রসর হচ্ছে না। আমি বলতে চাচ্ছি সামগ্রিক ভাবে অগ্রসর হচ্ছে না, মানে অর্থাৎ এটা চিটাগং যেভাবে উন্নত হচ্ছে, যেভাবে চিটাগং এর প্রবৃদ্ধি বাড়ছে, লালমনিরহাট পঞ্চগড়ে কি সেভাবে বাড়ছে কিনা? না স্যার, দেশের আচ্ছা, ঠিক আছে। তাহলে বাক্যটার অর্থ দেখো এরকম, প্লিজ কেউ আনমিউট করো না। বাক্যটার অর্থ আমি এভাবে বলতে চাই, দেখো মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে অনুবাদটা শুরু করছি। কিনা উন্নয়নশীল বিভিন্ন অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে ঈর্ষণীয় অর্জন থাকা সত্ত্বেও বাংলাদেশের সকল এলাকা সামগ্রিকভাবে অগ্রসর হচ্ছে না। বিষয়টা এমন কিনা? বিষয়টা তাই, মানে অর্থাৎ আমি বলছি ইন্ডিভিজুয়াল বিভিন্ন স্বতন্ত্র তুমি সামগ্রিক দেশের তুলনায় পিছিয়ে আসছে। স্বতন্ত্র, আমি এই স্বতন্ত্র এলাকা করতেই চাই না এখানে। আমি এই বাক্যটার অর্থ শেষেরটা করতে চাই, ইন্ডিভিজুয়াল রিজনস উইদিন, মানে বাংলাদেশের মানে সামগ্রিক বাংলাদেশ বলতে আমরা সব এলাকা সমানভাবে এগুচ্ছে না, এটা হলো বিষয়। তাহলে আমি বলতে চাই এইভাবে, বাংলাদেশের সকল অঞ্চল সামগ্রিকভাবে অগ্রসর হচ্ছে না, একই সাথে অগ্রসর হচ্ছে না। বিষয়টা এইটা কিনা আগে আমরা বলবো। একটা বেটার অনুবাদ তুমি বলো, আর কি হতে পারে? মানে জি স্যার, ঠিক। বাংলাদেশের অভ্যন্তরে প্রতিটি অঞ্চলে উন্নয়ন একই সাথে অগ্রসর হচ্ছে না। একই সাথে মানে আমি বলি, দ্বিতীয় অংশটা তুমি বুঝাইয়া বলো। তুমি যতই তুমি ইন্ডিভিজুয়ালের অর্থ করতে চাইবা, ততই তুমি মানে একটা বিপদে ফেলবা। ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল বাদ দাও। এই বাক্যটা হচ্ছে বিভিন্ন উন্নয়নশীল দেশের তুলনায়, হ্যাঁ, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও, বুঝছো কিনা, বাংলাদেশের সমগ্র অঞ্চল, বাংলাদেশের অভ্যন্তরীণ সমগ্র এলাকা একই সাথে একই সাথে অগ্রসর হচ্ছে না, বা সামগ্রিকভাবে অগ্রসর হচ্ছে না। মানে বাংলাদেশের সবগুলো অঞ্চল সামগ্রিকভাবে কি হচ্ছে না বলো? অগ্রসর হচ্ছে না। এটা কিনা? মানে আমরা কি বলতে পারি যে দেশের উন্নয়নের সাথে বিভিন্ন অঞ্চল খাপ খাইয়ে নিতে পারছে না? বিভিন্ন অঞ্চল মানে কি? দেশের বিভিন্ন অঞ্চল আর দেশের সামগ্রিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, খাপ খেয়ে নিতে পারছে না। হয়েছে, সমস্যা নেই। তুমি এই কথাটা বুঝতে হবে, বাংলাদেশের সকল অঞ্চল সামগ্রিকভাবে উন্নত হচ্ছে না, সকল অঞ্চল, ঠিক আছে কিনা? সকল সামগ্রিক উন্নয়ন চিত্রের তুলনায় উন্নতি দেখা যাচ্ছে না, এটা হয়েছে?
না, উন্নতি কোন জায়গায় দেখা যাচ্ছে না, সকল অঞ্চলে উন্নতির প্রভাব পড়ছে না, মানে সকল অঞ্চল সমানভাবে অগ্রসর হচ্ছে না। যেমন আমি তোমারে বলছি, বাংলাদেশের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চলে দেশের সামগ্রিক উন্নয়ন চিত্রের তুলনায় উন্নতি দেখা যাচ্ছে না। যেটাই তুমি বলো এটা হইতে কিন্তু কঠিন আপনি করেছি, যেটা দিয়েছেন মানে সেটা সবচেয়ে বাংলাদেশের সকল অঞ্চল সামগ্রিকভাবে উন্নতি হচ্ছে না, মানে কম্পেয়ার সবগুলো টু অঞ্চল বলা নাই তো একই যে সাথে, মানে তুলনায়। বাংলাদেশ উন্নত হচ্ছে, উন্নত হইলে কিন্তু সবগুলার মানে সব সব জায়গার মধ্যে একই রকম দারিদ্র্যের হার একই রকম সবগুলো থাকার কথা না। বাংলাদেশ উন্নত হইলেও সব অঞ্চল সমানভাবে উন্নত হচ্ছে না। ওকে, স্যার স্যার আমি একটা বলবো, মানে যেটা আপনি দিয়েছেন, বলে ফেলো। হ্যাঁ, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে ঈর্ষণীয় অর্জন থাকা সত্ত্বেও বাংলাদেশের সকল অঞ্চল সামগ্রিকভাবে সমানভাবে অগ্রসর হতে পারছে না। পারছে না, এটাই এটাই বাক্য, আর কিছু না। আর তুমি চাইলে এটা যদিও আচ্ছা, আর 30 সেকেন্ড, আমার একটা মিনিট সময় দাও। আর তুমি যদি আমারে বলো যে আপনি পরীক্ষার হলে কি লিখবেন, আমি এই বাক্যের অর্থ লিখবো। দেখো, আমি এই বাক্যের এরকম সিম্পল অর্থ লিখবো না। এই দেখো, আমি অর্থ লিখবো অন্যান্য দেশের তুলনায়, ঠিক আছে, অন্যান্য দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের ঈর্ষণীয় অর্জন রয়েছে, কিন্তু বাংলাদেশের সকল অঞ্চল, এই যে আর দাঁড়িয়ে দিয়া, কিন্তু বাংলাদেশের সকল অঞ্চল সামগ্রিকভাবে অগ্রসর হচ্ছে না, উন্নতি লাভ করছে না। এটা হলো আমার অংশ। আমি এক বাক্যে করবো না, দুই বাক্যে করবো, কারণ আমি দো অলদো ইনস্পাইট অফ ডেসপাইট এগুলারে আমি বাদ দিয়ে করতে আমি কমফোর্ট ফিল করি। তাহলে এটা জি স্যার, পারফেক্ট দুই আমি বাক্য মেসেজ বললে এটা করতে স্যার পারি। সুখপাঠটা বেশি হয় স্যার। তুমি সুন্দর সুন্দর করে লেখা রাখো এই বাক্যের, এই বাক্যটাকে কম্পাউন্ড অনুবাদ করলে বেটার হবে, বাদ ব্যবহার করে। বুঝছো কিনা? এই দাড়ি দিয়ে লিখবা বাংলা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, কিন্তু বুঝছো কিনা, কিন্তু বাংলাদেশের সকল অঞ্চল সামগ্রিকভাবে কি করছে না বলো, অগ্রসর হচ্ছে না, একই সাথে অগ্রসর হচ্ছে না। ডান। তারপরে এই বাক্যর অর্থ লিখো, তাহলে আমি বুঝবো যে কি। এই বাক্যটার অর্থ লিখো, এটা তো আমরা 21শে ফেব্রুয়ারি করে ফেলছি, তাই না? আনলাইক মোস্ট আদার মোস্ট বার্ডস ভালচার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এই বাক্যের অর্থ লিখতে পারলে থ্যাংক ইউ সো মাচ বলা যাবে। আনলাইক most birds, vultures do not have feathers upon their heads and necks. স্যার কি সামারি ক্লাস নিয়েছিলেন? না স্যার। না স্যার। আমি যদি ক্লাস নিয়ে থাকি তাহলে স্যারের কাছে আবার বলবো না যে স্যার হয়ে গেছে, এই শর্তে আমি ক্লাস নিতে চাই। মানে আমি চাচ্ছি ওকে যে স্যার। স্যারের কাছে, না স্যার, স্যারের ঠিক কাছে আছে। কোনো বলবো না আওয়াজ স্যার। টাওয়াজ ছাড়া, আওয়াজ বাকিদের টাওয়াজ ছাড়া মতো স্যারের কাছে নতুন ভাবে আবার ক্লাসটা করবা, ঠিক আছে? এবং তোমরা দুইটা থিওরি মাথায় নিয়ে তুমি দুইজন টিচারের ক্লাস তোমার নিজের মাথায় ঢুকে তুমি তোমার মতো একটা তৃতীয় ধারা তৈরি করবা, ঠিক আছে? স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন করতে করবে, আমি বাকিরা বাকিরা অর্থ করো। বাকিদের মতো শকুনেরও কি স্যার থাকে না, আপনার মাথা এবং ঘাড়ে হচ্ছে না কেন স্যার? পালক থাকে না স্যার। দাঁড়াও, অর্থটা শেষ করেন, তোমার প্রশ্নটা পরে করো। বাকিরা অর্থ লিখো, আমি আরেকটা মিনিট সময় দিলাম। আনলাইক মোস্ট বার্ডস ভালচার্স ডু নট হ্যাভ feathers upon their heads and necks. স্যার অন্যান্য পাখির তুলনায় শকুনের মাথা ও গলায় পালক কম থাকে। ওকে, থাকে না হবে। আচ্ছা। আমি বলছি স্যার, অন্যান্য আনলাইক তো পাখির মতো তুলনায় মতো শকুনের মাথা। ওকে, ঠিক আছে, আমি আরো এক মিনিট সময় দিলাম। কাইন্ডলি প্লিজ সবাই একটা অর্থ লিখো, তাহলে দেখবো যে তোমার একটা নতুন ভিতরে মানে বোধ তৈরি হবে। আনলাইক মোস্ট বার্ডস ভালচার্স ডু নট হ্যাভ ফেদার্স আপন দেয়ার হেডস এন্ড নেক। স্যার অন্যান্য পাখির মাথায় পালক না থাকলেও ভালচারের মানে মাথায়। লেখো, মানে বাকিরাও লেখা থাকুক, লিখে ফেলো। আমি বলবো, তোমরা শুধু লিখবা। ওকে, যদি এরকম কেউ অর্থ লিখছো কি হ্যাঁ বা না বলবা। অন্যান্য পাখির মতো শকুনের মাথায় এবং ঘাড়ে পালক নাই, এই ধরনের অর্থ কেউ লিখছো কিনা? স্যার অধিকাংশ পাখির মতোই শকুনের ঘাড় এবং মাথায় পালক নেই। ওকে, ডান। তাহলে এই বাক্য দিয়ে তোমরা মিউট করে ফেলো। এই বাক্য দিয়ে তুমি কি এটা বুঝতে চাইছো যে অন্যান্য পাখির মতো শকুনের মাথায় এবং ঘাড়ে পালক নাই? দ্বারা আমি বুঝছি অন্যান্য পাখির
মাথা এবং ঘাড়ে পালক নেই, কবুতর, মোরগ, হাঁস, ময়না, টিয়া এদের মাথায় ঘাড়ে পালক নাই, শকুনেরও তাই না, তা নাই, আর এমনটা বুঝেছো? কমেন্টটা একটু দেখেন স্যার, কমেন্ট। কমেন্টে কমেন্টে কি লিখছো? হম, অন্যান্য বেশিরভাগ পাখির মাথা এবং পালক থাকে শকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যদি কেউ লিখে থাকো যে অন্যান্য পাখি, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অন্যান্য সব পাখির তুলনায়, তুলনায় কেন লিখছো? তুলনায় কেন ভাই? আনলাইক মানে এলো মতো, অসদৃশ। আচ্ছা ডান, আমি বলি, বাক্যটার অর্থ হচ্ছে অন্যান্য পাখি, অনলাইক মোস্ট বার্ড, অন্যান্য পাখির মতো নাকি অন্যান্য পাখি থেকে ভিন্ন? স্যার স্যার অন্যান্য পাখির ঘাড়ে ও মাথায় পালক থাকে ভিন্ন। অধিকাংশ পাখি লিখো লিখো মাথা লিখো, এবং আগে আমি বলতেছি। অন্যান্য শকুনের পাখি থেকে ভিন্ন, অন্যান্য পাখি থেকে ভিন্ন শকুনের মাথা এবং ঘাড়ে পালক থাকে না, এটা হলো আক্ষরিক অর্থ। এটা হলো প্রথমে আমরা অর্থ করে ফেলছি। অন্যান্য পাখি থেকে অন্যান্য পাখির অসদৃশ, লিখো আগে। অন্যান্য পাখি থেকে ভিন্ন শকুনের মাথা এবং ঘাড়ে পালক থাকে না, এই বাক্যের অর্থ হলো এটা। আগে লিখো, অন্যান্য পাখি থেকে লাইক না, অন্যান্য পাখি থেকে আনলাইক, ভিন্ন, আলাদা। অন্যান্য পাখি থেকে আলাদা বা ভিন্ন শকুনের, অন্যান্য পাখি থেকে অসদৃশ, ভিন্ন, আলাদা। অন্যান্য পাখি থেকে ভিন্ন শকুনের, শেষে, শেষে চলে গেলাম, এটা হলো সাবজেক্ট। মাথায় এবং ঘাড়ে পালক থাকে না, মাথায় এবং ঘাড়ে পালক থাকে না, এটা হলো আক্ষরিক অর্থ, কিন্তু সূক্ষ্ম পাঠ্য অনুবাদ হয় নাই। তো এই বাক্য দিয়ে বোঝানো হয়েছে অন্যান্য পাখির মাথা এবং ঘাড়ে পালক আছে কিন্তু শকুনের নাই। তাহলে বাক্যটাকে কমপ্লেক্স করলে, কম্পাউন্ড করলে সুন্দর হয়। লিখো রিসাইজ, রিশেপ করে যদি লিখি, অধিকাংশ পাখির মাথা এবং ঘাড়ে পালক থাকলেও শকুনের তেমনটা নেই। অধিকাংশ পাখির মাথা এবং ঘাড়ে পালক থাকলেও শকুনের তেমনটা নেই। কি লিখতে বলো? অধিকাংশ পাখির মাথায় ও ঘাড়ে পালক থাকলেও শকুনের তেমনটি নেই। তোমার কোনটা ভালো লাগতেছে, প্রথম অনুবাদ নাকি দ্বিতীয় অনুবাদ? তার দ্বিতীয় অনুবাদটা সুকোপাঠ্য। সুখপাঠ্য। তাহলে আমরা যে অন্যান্য অধিকাংশ পাখির থাকলেও, এই যে ইংরেজি কি এগুলো আছে, নাকি এই বাক্যের ডিমান্ড অনুযায়ী আমি অর্থ করছি সেটা বলো। ডিমান্ড অনুযায়ী। স্যার ডিমান্ড। এটাই, এটা হলো ওই যে নোট 6, অনুবাদটা করার পরে সুখপাঠ্য না হলে আবার সাইজ করে করাবো। হ্যাঁ, ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই বাক্যের অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হওয়ার কথা? স্যার এটা হবে অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, মানে বুড়িগঙ্গার তীরে। লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা। হ্যাঁ, বুড়িগঙ্গার তীরে অবস্থিত, বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী। ডান, একেবারে পুরো সলিড অনুবাদ। হ্যাঁ লিখো, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী। সবসময় মনে রাখবা, নোট 3 তে যদি কমফোর্টেবল ফিল না করো, নোট 4 এ যাবা। এটা অনুবাদ এইভাবে করা দরকার নেই, বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটা ব্যাড অনুবাদ, কারণ এখানে সাবজেক্ট ঢাকা সম্পর্কে বলা হচ্ছে। তাহলে স্যার আপনার বুড়িগঙ্গা নদী, 1 থেকে 9 স্যার আমরা কোথাও পাবো এই 9টা নোট? 9টা নোট ট্রান্সলেশনের সব গ্রুপে দেয়া, সরি এই গ্রুপে ওরা লেকচার শিট গুলো দিয়ে রাখছে, রেকর্ডিং গুলো আছে, এবং অনেকের কাছে আছে, অনেকে যারা দিচ্ছে গ্রুপে একটু দেখে নিন। ওকে ডান, শেষ। বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, দ্য রিসেন্ট গ্লোবাল রিসেশন হ্যাজ আনএক্সপেক্টেডলি ওপেন্ড আপ গ্রেট অপরচুনিটিজ ফর দ্য বিজনেস সেক্টর অফ বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, একটু দ্রুত টুকে ফেললো। এই ব্যাংকের সাবজেক্ট কে? স্যার রিসেন্ট গ্লোবাল রিসেশন। ওকে, মিউট মিউট করে বললেই হবে। তাহলে দ্য রিসেন্ট গ্লোবাল রিসেশন, আমি মুখে মুখে অনুবাদ করো, এখন আর খাতায় লেখা লাগবে না, হৃদয় দিল দিয়া শোনো, পরে খাতায় টুকে ফেলো। আমি নাম্বার করতেছি, পরে স্ক্রিনশট দিয়ে রেখো। সাম্প্রতিক বৈশ্বিক মন্দা, ইয়েস অর নো? সাম্প্রতিক বৈশ্বিক মন্দা, আমরা কি ভার্বের অর্থ, ভার্ব হলো হ্যাজ ওপেন্ড আপ, এরপরে বাকি যা আছে আনএক্সপেক্টেডলি গ্রেট অপরচুনিটি ফর দ্য বিজনেস সেক্টর অফ বাংলাদেশ।
তাহলে 1 নম্বরে সাম্প্রতিক বৈশ্বিক মন্দা, বাংলা অর্থ বলো, আমি নাম্বারিং করতেছি। অফ বাংলাদেশ, বাংলাদেশের ব্যবসায়িক খাতে, For the business sector. বিশাল সম্ভাবনা, গ্রেট অপরচুনিটিস, Great opportunities. অপ্রত্যাশিতভাবে আনএক্সপেক্টেডলি, Unexpectedly. উন্মোচন করেছে। ওপেন্ড আপ, Has opened up. Has opened up. হ্যাজ ওপেন্ড আপ, এটা কত নাম্বারিং গুলো উল্টা পাল্টা গেছে আর কি। দেখো সাম্প্রতিক বৈশ্বিক মন্দা, দেখো দ্য সাম্প্রতিক বৈশ্বিক রিসেন্ট মন্দা, গ্লোবাল রিসেশন, সাম্প্রতিক বৈশ্বিক মন্দা, এর রেসেশন অর্থ না জানলে খুব ডিফিকাল্ট হবে। স্যার সাম্প্রতিক এটাকে বৈশ্বিক মহামন্দা মন্দা, বলা যাবে না স্যার? স্যার মহামন্দা, মহামন্দা, মহামন্দা দাও, হবে হবে হবে। রিসেশন, বা সাম্প্রতিক বৈশ্বিক মহামন্দা মন্দা বাংলাদেশের ব্যবসায়িক খাতে, ব্যবসা খাতে বিশাল সম্ভাবনার দুয়ার। আমি যদি দুয়ার শব্দটা ব্যবহার করি তাহলে কি আমার কবিরা গুণ হবে নাকি? স্যার দ্বার বলা যাবে না, দ্বার উন্মোচন করেছে। দুয়ার আর দ্বার একই কথা, দুয়ার বা দ্বার, বিশাল সম্ভাবনার দ্বার বা দুয়ার উন্মোচন করে দিয়েছে। আমি যদি দুয়ার সহায়ক শব্দ ব্যবহার করি কারোর আপত্তি নাই। দেখো সাম্প্রতিক বৈশ্বিক মন্দা বাংলাদেশের ব্যবসায়িক খাতে, ব্যবসা সেক্টরে, ব্যবসায়িক খাতে বিশাল সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। কোন একজন আনমিউট করে রাখো কোনো কারণ ছাড়া, কাইন্ডলি প্লিজ। আমি লাস্ট বারের মতো সতর্ক করলাম, কারণ আমি এখান থেকে ব্লক করলে কিন্তু তুমি আর ক্লাসে ঢুকতে পারবে না। আচ্ছা, তারপরে আমি জানি এই লাইনটা পড়া দেখো, তারপরে বুঝবা যে কারবারটা কি। উইথ মেনি কান্ট্রিজ, একজন পড়ো আগে, অনলি ওয়ান। With many countries, including China, forced to restructure their economics, Bangladesh is emerging as a possible supply hub of the world for manufacturing of some labor-intensive products. আচ্ছা, এই বাক্যটা কি বলতে পারবা কিনা? কমেন্ট বক্সে লিখে দিলে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি বলো তো? Simple. Sir, simple হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, there is only one subject, that is Bangladesh, and only one finite verb, that is emerging. Forced is not a finite verb, it is non-finite verb, past participle. With many countries including China, forced means are forced. আমি যদি বাক্যটাকে ঠিক করে পড়তে পারি তাহলে অর্থটা করতে সহজ হবে। মেনি কান্ট্রিজ, উইথটা বাদ দাও। মেনি কান্ট্রিজ, দেখো মেনি কান্ট্রিজ ইনক্লুডিং চায়না, ফোর্সড মিন্স আর ফোর্সড। বাক্যটা এইভাবে পড়ো, মেনি কান্ট্রিজ ইনক্লুডিং চায়না আর ফোর্সড টু রিস্ট্রাকচার দেয়ার ইকোনমি। একটু পর্যন্ত অনুবাদ করি, তাহলে অনুবাদটা শুরু হবে ইনক্লুডিং চায়না, তাহলে চীন সহ অনেক দেশ। আমার কথা রাজি আছো? হ্যাঁ বা না বলো। Yes, sir. শেষে আছে তাদের অর্থনীতি। চীন সহ অনেক দেশ, তাদের অর্থনীতি পুনর্গঠন করতে, টু রিস্ট্রাকচার, পুনর্গঠন করতে আর ফোর্স, বাধ্য হচ্ছে। চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতি পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। অথচ, আমি অথচ শব্দ ব্যবহার করলাম, এখন পরের বাক্য। তাহলে অথবা যেখানে দিতে পারে, যেখানে চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতি পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে, সেখানে বাংলাদেশ। অথবা চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতি পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে, অথচ বাংলাদেশ। পরের বাক্য বাংলাদেশ। এবার বলো, ইজ ইমার্জিং এ যাইবা নাকি শেষে চলে যাবা? শেষে হবে স্যার। শেষে কি আছে? অফ সাম লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট, মানে কি? কিছু শ্রম স্যার, ইন্টেন্সিভটা কিছু লেবার শ্রম নির্ভর। থ্যাংক ইউ সো মাচ। শ্রম নির্ভর, শ্রমঘন উৎপন্ন, কিছু শ্রমলব্ধ পণ্য, শ্রম নির্ভর পণ্য, কিছু শ্রমঘন পণ্য। এর আগে কি আছে? ম্যানুফ্যাকচারিং, উৎপাদনের জন্য। এর আগে কি আছে? হাব অফ দ্য ওয়ার্ল্ড, না, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। আচ্ছা, অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাজ এ পসিবল সাপ্লাই হাব, মানে কি? সম্ভাব্য সরবরাহ কেন্দ্র।
সম্ভাব্য সরবরাহ কেন্দ্র হিসেবে, ইয়েস হিসেবে না, জি স্যার, হিসেবে ইজ ইমার্জিং আবির্ভূত হচ্ছে। হচ্ছে। প্লিজ প্লিজ আরেকবার খেয়াল করে দেখো। ঠিক এই বাক্যের অর্থ হলো, আমি এখানে সহায়ক শব্দ ব্যবহার করলাম, ধরো যেখানে, যেখানে, হ্যাঁ দেখো, চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতি পুনর্গঠন করতে বাধ্য। যেখানে দিলে অটোমেটিকলি সেখানে চলে আসছে। সেখানে বাংলাদেশ কিছু শ্রমনির্ভর পণ্য, সব সামান্য প্রিপোজিশন দিয়ে ধরবা সবসময়, ফ্রেশটা ধরতে, উৎপাদনের জন্য বিশ্বের সম্ভাব্য সরবরাহ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। আমি কি ক্লিয়ার? জি স্যার। এইটা যেভাবে তুমি করো, এটা যদি ওই যে আমি তোমার একটা কথা বলে রাখছি, প্রয়োজন স্ট্রাকচার পরিবর্তন না এটা যদি তুমি সিম্পলে করতে যাও, তাহলে দেখা যায় একটা মানে ব্যাপার থেকে অনুবাদ হবে। উইটার অর্থ যদি সহ করো, অনুবাদ ধ্বংস হয়ে যাবে। উইটার অর্থ সহ করলে অনুবাদটা কি হবে বলো, তাই না সুন্দর বলো? হবে না। আর আমি অনুবাদে হবে না, অনুবাদই করা সম্ভব না। ডান, পরের বাক্য। এটা তো আমি এটা তো বলছিলাম নাকি, বাংলাদেশ ক্যাপ্টেন মারিয়া মান্দা নাকি? জি স্যার, হয়েছিল স্যার। জি স্যার, হয়েছে এটা। হুম, আচ্ছা, এটাতে দাও, এখানে এখানে দাও। মিটিং নিউট্রিশনাল নিডস ফর আলট্রা পুয়ার, পুষ্টিবাড়ি কনসেপ্ট ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি। ওকে, ইট ইজ হার্টেনিং দ্যাট, একটু একদম পড়া শোনাও তো কাইন্ডলি আমারে। It is heartening that women in Chaur areas of Kurigrams, Chilmari Upazila are learning to ensure balanced nutrition for their families by growing fruits and vegetables around their houses for their own consumption. Around their houses, sir. প্লিজ খুব For their own. প্লিজ ঠান্ডা মাথায় তুমি শুধু তুমি ধরো, কিন্তু বাসায় হলেও প্র্যাকটিস করতে, তুমি শুধু আমার হৃদয় দিয়ে আমার কথাগুলো মানে ভিতরে কাজ করাও, দেখবো যে আমরা আমরা চাই শোনো আমার দিকে তাকাও। অনুবাদ কিন্তু আল্লাহর রহমতে তোমরা দেখলেও একটা করতে পারো, পারো না? মোটামুটি একটা হয়ে যায়। কিন্তু তুমি তুমি বলো যে আমার ক্লাসে এসে তোমার কি লাভ হয়েছে। আমার ক্লাসে আমি তোমার দুইটা বিষয় উৎসাহিত করতে চাই। একটা হলো দেখে অনুবাদ করে ফেলতেছি, আমার টাইম ওয়েস্ট হবে না। আর যেহেতু আমি একটা ফর্মুলা করতেছি, আমার কোনো শব্দ মিস হবে না। মানে যেভাবে আছে এইভাবে মোটামুটি একটা অনুবাদ দাঁড় করে ফেলবো। আমি বাংলা সেকেন্ড পেপার, বাংলা পার্ট 2 তে অনুবাদের জন্য আমার কয় মিনিট টাইম নেয় একটু বলো তো? 5 মিনিট স্যার। 5 মিনিট। আমি টাইম সাশ্রয় করব, তত টাইম সাশ্রয় করব। আর দ্বিতীয় কথা হইলো, তুমি আমার কাছে এসে এই কথাটাই তুমি শুধু, আমি তোমার বোঝানোর চেষ্টা করছি, আমার অনুবাদটা পুরা আমার কাছে ভালো লাগবে, স্যারের কাছে ভালো লাগবে। একটা সুকোপাঠ্য অনুবাদ করার চেষ্টা করবো আমি। এবং ওই যে হাবিজাবি গুলা বার্তা দিয়ে মোটামুটি একটা পড়লে ভালো লাগে। এছাড়া তোমার আমি কিছু শিখাইনি। আসো তো দেখো, ইট ইজ হার্টেনিং দ্যাট উইমেন ইন চর এরিয়াজ অফ কুড়িগ্রাম। আচ্ছা, ইট ইজ হার্টেনিং অর্থ কি হতে পারে? আচ্ছা, ইট ইজ হার্টেনিং অর্থ কি? এটা অত্যন্ত করুণ খবর, হৃদয় বিদারক, মর্মান্তিক। স্যার অনুবাদটা একটু শেষ স্যার করে নিয়ে তারপর বললে একটু সুবিধা হইতো স্যার। হ্যাঁ, কি করবো বল আরেকবার। অনুবাদটা একটু শেষ করে নিয়ে তারপর একটু মানে আলোচনা করলে সুবিধা হইতো স্যার, তাহলে আচ্ছা দুই আচ্ছা দিকে আচ্ছা, ফোকাস করা যাইতো স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বলি। তারা মর্মান্তিক হইতো, এবার আসো তোমাদের অর্থটা দিয়ে অনুবাদ করি। ইট ইজ একটা মর্মান্তিক, ইট ইজ হার্টেনিং মর্মান্তিক খবর হলো, ঠিক আছে? স্যার এটা আশাব্যঞ্জক হবে, আশাব্যঞ্জক। চুপ চুপ, কথা বলো না, কথা বলো না। মর্মান্তিক খবর হইলো, দেখো মর্মান্তিক খবরটা কি? উইমেন ইন চর এরিয়াজ অফ কুড়িগ্রাম চিলমারি উপজেলা। আমি ধরে নাও আমি মর্মান্তিকে ভাবতেছি, নো প্রবলেম। আচ্ছা, একজন আমারে বলো এই বাক্যে কথা কথা না, আমি কোনো কথা শুনবো না। আমি ফোর্স মিউট করে দিলাম, এবার আমার কথা শুধু শোনো। ওকে, শুধু আমার কথা শোনো।
আচ্ছা, এই বাক্যের অর্থটা দাঁড়াচ্ছে এরকম। এই বাক্যের সাবজেক্ট হলো উইমেন। খুব মনোযোগ দিয়ে শোনো, উইমেন, এটা হলো সাবজেক্ট। উইমেন ইন চর এরিয়াস, ইন চর areas। তো এই বাক্যের সাবজেক্ট হলো উইমেন, সাবজেক্ট হয়, আর ভার্ব হলো উইমেন আর লার্নিং। আমরা নোট 2, 3 এর দ্বিতীয় কথায় বলেছি, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে যা থাকে এটা সাবজেক্টের অংশ হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে অনুবাদটি সাধারণত মূল ভার্বের আগ থেকে। তোমরা কমেন্ট বক্সে কথা বলো, কমেন্ট বক্সে কোনো কিছু থাকলে এবার বললো হ্যাঁ বা না বলে, বুঝলেই হ্যাঁ বা না বলো। আমরা জানি আর লার্নিং থেকে অনুবাদটা শুরু হবে। কমেন্ট বক্সে বলো হ্যাঁ বা না। ডান, ওকে, ডান। তাহলে অনুবাদটা শুরু হবে মূল ভার্বের আগ থেকে। কোনো প্রবলেম আছে? ওকে, দাঁড়াও। তো আশা করি ক্লিয়ার। তো অনুবাদটা দাঁড়াচ্ছে আমার এখানে, মারিয়ানা মান্দার অনুবাদ পরে দাও। এই কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার, এই যে এটা কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চর এলাকার নারীরা, এটা সাবজেক্ট অর্থ করে ফেললাম। কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চর এলাকার নারীরা, এটা হলো আমার সাবজেক্ট। আশা করি কারোর কোনো সমস্যা থাকার কথা না। কুড়িগ্রাম জেলার চিলমারি উপ কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চর এলাকার নারীরা সাবজেক্ট। আমরা শেষে চলে যাই। ফর দেয়ার ওন কনজামশন, কনজামশন অর্থ হলো ভোগ। তাহলে তাদের নিজেদের ভোগের জন্য ভালো লাগবে নাকি আহারের জন্য ভালো লাগে? আমার কাছে আহারের জন্য ভালো লাগে, নিজেদের আহারের জন্য, খাবারের জন্য। এরপরে অ্যারাউন্ড দেয়ার হাউস, তাদের বাড়ির চারপাশে, তাদের বাড়ির চারপাশে। এরপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ফলমূল শাকসবজি, ফলমূল শাকসবজি। বাই গ্রোয়িং, চাষাবাদ করিয়া, চাষাবাদ করে। ফর দেয়ার ফ্যামিলি, ও তাদের পরিবারের, তাদের পরিবারের, ঠিক আছে, তাদের পরিবারের, পরিবারের। ব্যালেন্স নিউট্রিশন, সুষম পুষ্টি। তারপরে এনশিওর, নিশ্চিত করতে। আর লার্নিং, শিখছেন। সবশেষে ভার্বের অর্থ তুমি দেখো একটু। ইট ইজ হার্টেনিং অর্থ আমি এখনো ক্লিয়ার বুঝতেছি না কি হইতে পারে। তো একটু বুঝতেছি যে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চর এলাকার নারীরা নিজেদের আহারের জন্য, কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চর এলাকার নারীরা নিজেদের আহারের জন্য তাদের বাড়ির চারপাশে ফলমূল শাকসবজি চাষাবাদ করে পরিবারের, তাদের পরিবারের, দ্বিতীয়বার দেওয়া লাগবে না, একবার তাদের বলছি, পরিবারের সুষম পুষ্টি নিশ্চিত করতে শিখছেন। ইট ইজ হার্টেনিং। এটা যদি আমরা বলি এখন কি হার্টেনিং মর্মান্তিক খবর হলো, নাকি আশার কথা হলো, বা সুখের আনন্দের বিষয় হলো, সুখবর হলো, এমন কিছু অর্থ, পজিটিভ অর্থ নাকি নেগেটিভ অর্থ করবা এবার বলো তুমি। হার্টেনিং অর্থ যারা মর্মান্তিক বলছিল, এখন কি মর্মান্তিক খবর এটা না ভালো খবর? এবার বল, গুড অর ব্যাড, পজিটিভ অর নেগেটিভ? আশা করি ক্লিয়ার। তাহলে বুঝবা ওই যে একটা কথা বলছিলাম যে এই ওই বাক্যের চাহিদাই তোমারে দেখবা যে অনেক সময় ইয়ে করবে। তুমি যদি মর্মান্তিক লিখেও ফেলো এটা আমরা ইয়ে করবো, কিন্তু সাবধান। যারা আমরা আমার দিকে তাকাও। আমি আমি বলছিলাম যে অনুবাদ লেখার আগে কি আমরা লিখতে লিখতে অনুবাদ করব, নাকি বাক্যটা নিশ্চিত হয়ে অনুবাদ করব? ফার্স্ট ওয়ার্ড সেকেন্ড, ফার্স্ট হলো আমি অনুবাদ লিখতে লিখতে করতেছি, আর সেকেন্ড হলো অনুবাদটা পড়ছি, অনুবাদটা পড়ার পর আমি সিদ্ধান্ত নিচ্ছি। আশার বিষয় হলো, আনন্দের বিষয় হলো কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চর এলাকার নারীরা তাদের পরিবারের
ওই যে কিনা শেষে আহারের জন্য এই ফলমূল হাবিজাবি চাষাবাদ করে পরিবারের ওই পুষ্টির চাহিদা নিশ্চিত করতে শিখছেন। তাহলে আমি এটা মুখে মুখে মনে মনে একটা ধারণা নেওয়ার পরে লিখবো, নাকি এই লিখতে লিখতে যাবো এটা এই আনন্দের খবর, মানে মর্মান্তিক খবর হলো এই যে, এইটা যদি লেখালেখা করতে যাও তাহলে মর্মান্তিক অনুবাদ হবে। আর যদি সিদ্ধান্ত নেওয়ার পরে যে আমি ইয়ে করছি, তাহলে সুখকর অনুবাদ হবে। তাহলে ওয়ান, লিখতে বাক্য দেখে দেখে লিখতে লিখতে অনুবাদ করব, আর চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেব তারপরে লিখবো। ওয়ান অর টু, ওয়ান অর টু সেকেন্ড। ডান, ডান, ওকে। এবার আসো। রিপোর্টেডলি, women from around 11,000 families with limited resources are, এটা কি? হ্যাঁ, reportedly, women from around 11,000 families with limited resources are involved in this kind of farming. রুশাদ দিয়ে যে বাক্যটা দিচ্ছে 3 নম্বর, রুশাদের বাক্যটা মনে আছে কিনা? 3 নম্বর, as far as I know রুশাদ এই স্টুডেন্ট অফ। রুশাদের বাক্যটা ক্লিয়ার মনে আছে? হ্যাঁ বা না বলো। মডেল সেন্টেন্স 3, হ্যাঁ বা না বলো। শেষ করে দেবো তার। ওকে, এই পর্যন্ত থাকুক, এই একেবারে আর 2 মিনিটের মধ্যে শেষ করতেছি। হ্যাঁ, ওকে। তাহলে রিপোর্টেডলি উইমেন, তাহলে দেখো আমরা আগে অর্থ করবো রিপোর্টেডলি, তথ্য মতে। এই যে, এবং এটা হলো পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, এটা সুন্দর হয়। রিপোর্টেডলি শব্দের অর্থ এখানে চাহিদা অনুযায়ী অর্থ হবে পত্রিকায় প্রকাশিত তথ্য মতে, তথ্য অনুযায়ী, প্রকাশিত খবর অনুযায়ী। তাহলে অনুবাদটা শুরু হবে উইথ লিমিটেড রিসোর্সেস। আগে একজন একটু হ্যাঁ বা না বলো কমেন্ট বক্সে, রাজি আছো? এখান থেকে শুরু হবে উইথ লিমিটেড রিসোর্সেস। সাবজেক্টের আজকে অনুবাদটা শুরু করতেছি। সীমিত সম্পদ নিয়ে, সীমিত সম্পদ নিয়ে, সীমিত সম্পদের। ফ্রম অ্যারাউন্ড 11,000 ফ্যামিলি, প্রায় 11,000 পরিবারের, 11,000 পরিবার থেকে আগত নারীরা। তাহলে অর্থটা সুন্দর হচ্ছে সীমিত সম্পদের, সীমিত সম্পদ নিয়ে, অথবা সীমিত সম্পদের 11,000, সীমিত সম্পদ নিয়ে 11,000 পরিবারের নারীরা। এটা হলো সাবজেক্টের অর্থ। শেষে চলে গেলাম ইন দিস কাইন্ড অফ ফার্মিং, এই ধরনের চাষাবাদে আর ইনভলভ, সম্পৃক্ত রয়েছেন, জড়িত। ডান, এই কথা বুঝছো? আনমিউট করি। আগামী ক্লাস ইনশাল্লাহ আগামী মঙ্গলবার আমি সামারি করব, সামারি আর রিট্রান্সলেশন চলবে। তারপরে সামারি শেষ করে চলে যাবো আমরা থিমেটিক কোশ্চেন। বিশ্বাস করো থিমেটিক কোশ্চেন হৃদয়ে ঢুকাইবা, ক্লাসের কথাগুলো হৃদয়ে ঢুকাইবা। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ পরীক্ষা ভালো লিখে আসবা। স্যার রচনা নিয়ে একটা স্যার ক্লাস দিয়ে বলেন স্যার। একটু স্ট্র্যাটেজি দেন। টেনশন নিও না, টেনশন নিও না। রচনার মধ্যে যারা একেবারে দুর্বল তাদের জন্য অ্যান্টিবায়োটিক আছে। হ্যাঁ স্যার, স্যার স্যার আপনার এই ক্লাসের লিঙ্ক গুলো পাওয়া যায় না কেন স্যার? কি কও? শোনো, ক্লাস হলো লিঙ্কিং লেখানি, ক্লাস হলো রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, 4 দিন ক্লাস হবেই। কোনোদিন ক্লাস বন্ধ থাকলে আগে বলে দেবে, আর গ্রুপে তোর লিঙ্ক গুলো পাইবি। ঠিক আছে? আর অন্যগুলো পাওয়া যায় কিন্তু আপনারটা মানে কি মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। মানে শুধু সময় মতো দেখবা যে হয়ে যেতে, মানে ওই টাইমে ঢুকে যেতে পেলে হবে। স্যার ওটা রেকর্ড পাঠানো হয়। রেকর্ড পাঠানো হয়? স্যার ওই যে অন্য টিচারদের ক্লাস থাকলে তখন হচ্ছে রেকর্ড দেয় আর কি, ওটা হ্যাঁ দেয় না। বুঝছি। আচ্ছা, এটা কথা বলে নিও তাহলে। ঠিক আছে, এই মানে স্যার এবার এসের নোটগুলো একটু দরকার ছিল। মানে আমি আবার বললাম, তোমরা আস্থা রাখো, তুমি নিজে যাও, মানে নিশ্চিন্তে থাকো, মানে সব সমস্যা হবে। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, এবার বাসায় কাজ হলো, আমি একটু, হ্যাঁ না ক্লাস যেভাবে চলতে চলো। শোনো শোনো, একটা কথা, এই এখন আছে না, আজকে কাল তো প্রথম আলোতে যে ওই মূল টেক্সটটা বের করে একটু মাঝে মধ্যে কিউরিসিটি গুলো পূরণ করো। প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, এগুলো ভালো অনুবাদ।
তো পত্রিকার মধ্যে ঢুইকা এত দ্রুত ভালো যদি পড়ে গেছো, যুক্তরাজ্যের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, ইরানের প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, এদেরকে নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে কলাম আছে, সেগুলো আবার বাংলাদেশে অনুবাদ করে পত্রিকা ছাপা হচ্ছে। ওই টেক্সটটা পড়ো, পড়ার পরে এটাতে একটু মিলাও। ভারতের নির্বাচন নিয়ে অনেক ইয়ে হয়েছে, তাহলে ওইটার সাথে ওইটা অনুবাদটা, তাহলে আমি অনুবাদ কোন জায়গা থেকে মিলাইবা, তোমার কি আমি ফাইনাল যেটা ধারণা দিতে পারছি, এটা মানে চমৎকার মানে আইডিয়া। জি স্যার। এটা একটু করো, এটা তাহলে দেখবা যে আমার বিশ্বাস আস্থা চলে আসবে। যদি আর প্র্যাকটিস নাও করো, তোমার ভিতরে একটা আলো জ্বলবে, এই আলোতে দেখবা যে পরীক্ষার হলে তুমি অনুবাদটা করে ভালো লাগতেছে, এটাই চলবে ইনশাল্লাহ। আমাদের কাছে সময় নেই তো হাতে। আসসালামু আলাইকুম, মঙ্গলবারে দেখা হবে। সালাম কালাম দিবি দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।